আজকে থেকে নেক্সট 3টা অথবা হচ্ছে 4টা ক্লাস আমাদের রিভিশন ক্লাস যেতে পারে। এবং এই রিভিশন ক্লাসের আজকের প্রথম ক্লাসটা হচ্ছে আমি লিঙ্কডইন এর উপরে রিভিউ ক্লাস নিচ্ছি। বিশেষ করে লিঙ্কডইন এর যে রিভিউ ক্লাসটা, লিঙ্কডইন এর ভেতরে হচ্ছে আমাদের যাদের প্রোফাইল অপটিমাইজ করা আছে এখন পর্যন্ত হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এই সার্ভিসটা। এবং লিঙ্কডইনে প্রথম দিন থেকেই হচ্ছে সার্ভিস সেকশনটা আমাদের ছিল, প্রোভাইডিং সার্ভিস। কিন্তু হচ্ছে ওটা আমরা প্রথম অবস্থাতে কেউ ফিল আপ করি নাই। শেষ পর্যন্ত যারা কাজ করছি এবং শেষ পর্যন্ত যারা কাজ করবে এই সার্ভিসটা হচ্ছে তাদের জন্য। এবং আমরা এই সার্ভিসগুলো কিভাবে অ্যাড করব বা হচ্ছে এগুলো কিভাবে অ্যাড করা হচ্ছে সেই জিনিসগুলোই হচ্ছে দেখবো। একই সাথে আমরা লিঙ্কডইন থেকে আরো দুইটা ওয়েতে কিভাবে হচ্ছে লিড কালেক্ট করতে পারি, লিঙ্কডইনের ফ্রি সার্ভিস কিভাবে ব্যবহার করতে পারি, টুলস গুলোর ফ্রি সার্ভিস কিভাবে ব্যবহার করতে পারি এবং প্রিমিয়াম সার্ভিস গুলো কিভাবে ব্যবহার করতে পারি সেই জিনিসটাই হচ্ছে আজকে লিঙ্কডইনের রিভিউ ক্লাসে দেখবো। আর বাকি যে কয়েকটা ক্লাসে আপনাদের রিভিউ ক্লাস চলবে, আপনাদের কার কোন টপিকে প্রবলেম আছে ওই টপিক নিয়ে বলবেন এবং সেই টপিক গুলো নিয়ে হচ্ছে আপনাদের রিভিউ ক্লাস গুলো হবে। এবং আজকে রিভিউ ক্লাসটা হচ্ছে আমার উপরে এবং আমি লিঙ্কডইন নিয়ে হচ্ছে নিচ্ছি। এবং এই টপিকটার উপরেই হচ্ছে আপনাদের অনেকের প্রবলেম সবচেয়ে বেশি, বা এটার রিলেটেড হচ্ছে আপনাদের প্রশ্ন থাকে অনেক বেশি। তো শুরু করা যাক। আমরা এই মুহূর্তে যা আমাদের মধ্যে যা লিঙ্কডইন অ্যাকাউন্টটা অ্যাভেলেবেল আছে এবং ল্যাপটপ বা পিসিতে আছে, কাইন্ডলি যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে যান। আচ্ছা, আমরা সরাসরি হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো অ্যাভেলেবেল আছে, প্রথমে ছোট ছোট দুই একটা জিনিস হচ্ছে আমরা চেক করব। ছোট ছোট দুই একটা জিনিস বলতে হচ্ছে আমি ওপেন টু ডিটেলসটা একটু চেক করি। ঠিক আছে, অ্যাকাউন্ট গুলো হচ্ছে কিভাবে তৈরি করা হয়েছে অথবা হচ্ছে আমরা কিভাবে তৈরি করে রেখেছি। ওপেন টুর মধ্যে যাই, ওপেন টু ডিটেলস এ ক্লিক করি। ওপেন টু ডিটেলস এর মধ্যে ক্লিক করলে পেন্সিল আইকনে যদি যাই তাহলে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটা প্রথম থেকে কিভাবে তৈরি করেছি সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। স্ক্রল করে নিচে আসি, অনসাইট, হাইব্রিড, রিমোট, লোকেশন। অনসাইট লোকেশন বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, কিংডম, আরব আমিরাত, কানাডা। অনসাইট জবের জন্য 5টা কান্ট্রি লোকেশন। এবং রিমোট জবের লোকেশন হচ্ছে শুধু গুলশান, ঢাকা, বাংলাদেশ। এটা কি হচ্ছে আপনি শুধু রিমোট জবটা বাংলাদেশে করবেন এবং অনসাইট জব গুলো হচ্ছে এই দেশে করবেন? এলোমেলো মনে হচ্ছে আমার কাছে। অনসাইট জব হচ্ছে আপনার
অফিসে গিয়ে কাজ করতে হবে। আর রিমোট জব হচ্ছে ঘরে বসে। কিছু শুনতে পারতেছি না। জি স্যার, 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 শুনতেছি স্যার। তো আপনার ওখানে কি হচ্ছে কোনো কারণে ভুলে দিছেন, না হচ্ছে এটা এরকমই ছিল? সরি, সরি স্যার, আমি বুঝতে পারি নাই স্যার। আচ্ছা, এটা চেঞ্জ করে নেবেন। আর এই মুহূর্তে হচ্ছে আমাদের এক্সটেনশন ওয়েব স্ক্র্যাপারের কোনো প্রয়োজন নাই। এখন বই। ওকে। আচ্ছা, আমরা আমাদের ওপেন টু ডিটেলসটা দেখলাম। আচ্ছা, ওপেন টু ডিটেলস এর মধ্যে হচ্ছে আমরা অ্যাকাউন্ট গুলো যেভাবে ক্রিয়েট করতে চেয়েছিলাম মোটামুটি সেইভাবেই আছে। আচ্ছা, শেয়ার ইউর হায়ারিং, আমরা কোনো হায়ারিং এ যাব না। শোকেস ইউর সার্ভিস, এই অপশনটাতে হচ্ছে আমাদের এখন থেকে কাজ। স্টার্ট বা গেট স্টার্ট এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে টেল আস অ্যাবাউট এ সার্ভিস এন্ড ওয়ার্ক পারফরমেন্স, গেট ফাউন্ড, সার্চ, অনেক কিছু বলতেছে। কন্টিনিউ করে নেক্সট ড্যাশবোর্ডে যাই। নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আমরা কোন কোন টপিকের উপরে কাজ করছি বা হচ্ছে কোন কোন সার্ভিস গুলো প্রোভাইড করছি। ঠিক আছে, মিনিমাম 10টা সার্ভিস হচ্ছে আমরা একসাথে এখানে অ্যাড করতে পারি বা 10টা সার্ভিস সম্পর্কে হচ্ছে লিখতে পারি। বেসিক্যালি হচ্ছে আমরা কাজ করি লিড জেনারেশন নিয়ে। ওকে, লিখলাম, অ্যাড করলাম। দেন বিটুবি লিড জেনারেশন অপশন কি আছে নাকি? বিটুবি লিড জেনারেশন নাই। বিটুবি লিড জেনারেশনের ভিতরে হচ্ছে চলে গেছে। আচ্ছা, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং। ওকে, এরপরে যাব হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেন আমরা এসইওর কাজ শিখেছি, এসইও কিওয়ার্ড রিসার্চ অথবা হচ্ছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা কিওয়ার্ড রিসার্চ তো নাই। আচ্ছা, গুগল অ্যাডস। গুগল অ্যাডস নাও নাই, তাহলে এটা অ্যাডভার্টাইজিং এর ভিতরে। এটা অ্যাডভার্টাইজিং এর ভেতরে চলে আসছে। ওকে, 5টা সার্ভিস হচ্ছে আপাতত আমরা দিচ্ছি। এর বাইরে যদি কোনো কিছু পারি বা হচ্ছে নিচে আমাকে সাজেশন, অ্যাকাউন্টিং, ডিজাইন, কোচিং, মনিটরিং, কনসাল্টিং, ইভেন্ট, হ্যাঁ, এই অনেকগুলো টপিক সম্পর্কে হচ্ছে নিচে দেওয়া আছে, এগুলোর ভিতরে গেলেও হচ্ছে আমি পাবো। আচ্ছা, আপাতত হচ্ছে এই 5টা টপিক আমি সার্চ করলাম, সার্চ করে হচ্ছে অ্যাড করলাম, এবং ইউ ক্যান অ্যাড 5 মোর সার্ভিসেস, আরো 5টা সার্ভিস হচ্ছে আমি অ্যাড করতে পারি। ডানের মধ্যে ক্লিক করলাম। দেন এখানে 500 ওয়ার্ডের মধ্যে হচ্ছে লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা অ্যাডস, এই 5টা টপিক নিয়ে হচ্ছে আমরা কিভাবে কাজ করছি অ্যাডস এর জন্য। ছোট একটা প্যারাগ্রাফ বা ছোট একটা ডিটেলস, তারপর হচ্ছে লিড জেনারেশন বা হোল ডিজিটাল মার্কেটিং রিলেটেড, হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে হচ্ছে লিড জেনারেশন সার্ভিস আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এসইও আছে, অ্যাডভার্টাইজিং আছে। সবকিছু মিলে হচ্ছে এই সার্ভিস গুলো একজন বায়ারের ক্ষেত্রে বা হচ্ছে একজন বিজনেস ওনারের ক্ষেত্রে বা একজন বিজনেসম্যানের ক্ষেত্রে কিভাবে কাজে লাগে, এবং এই কাজে লাগানোর জন্য হচ্ছে আমরা সেলাররা কিভাবে কাজ করি সেগুলো হচ্ছে 500 ওয়ার্ডের ভিতরে খুব সুন্দর করে হচ্ছে সার্ভিসটা লিখে দিব। এই অ্যাবাউটটা মূলত হচ্ছে এই সার্ভিস যেগুলো লিখছি এই সার্ভিস রিলেটেড আমাকে লিখতে হবে। Then হ্যাঁ, একটু স্ক্রল করে নিচে আসি। হোয়াট লোকেশন সিলেক্ট অল দা দ্যাট অ্যাপ্লাই, আমি কোথা থেকে কাজ করতে পারি, হয় গুলশান ঢাকা, না হলে হচ্ছে আই এম অ্যাভেলেবল ওয়ার্ক রিমোটলি, আমি দুইটাতেই হচ্ছে কাজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, ঢাকার মধ্যেও কাজ করতে পারি অথবা হচ্ছে রিমোট জবের অপরচুনিটি আসলে রিমোট জবেও কাজ করতে পারি। আচ্ছা, চুজ হাউ ইউ উড লাইক টু ডিসপ্লে ইউর পেজেস, প্রাইসিং ইনফরমেশন, এটা মূলত হচ্ছে আমাদের আপওয়ার্কের মতো আওয়ারলি আমাকে হচ্ছে পে করতে পারে।
আমরা এটা ইন্টারন্যাশনালি ইউএস ডলারে দিতে পারি, অথবা হচ্ছে আমি বাংলাদেশি টাকাতেও দিতে পারি। এটা ডিপেন্ড করে হচ্ছে আমি কোন দেশে কিভাবে কাজ করছি। বিডিটি হলে বাংলাদেশি টাকা হলে বিডিটি, এবং প্রতি ঘন্টায় হচ্ছে কত টাকা করে আমি চার্জ করতে পারি। আর ইউএসডি যদি হিসাব করি তাহলে হচ্ছে আমার আপওয়ার্কে যেটা আওয়ারলি রেট $10 ছিল, আমি আপাতত সেটাই হচ্ছে দিয়ে রাখছি। ঠিক আছে, স্টার্টিং প্রাইস এত। আচ্ছা, দেন ক্লায়েন্ট রিকোয়েস্ট মেসেজ, এটা অলওয়েজ হচ্ছে অন থাকবে। যে যে যারাই সার্ভিস নিতে চাচ্ছে, যারাই হচ্ছে আমাদের মাধ্যমে কাজ করাতে চাচ্ছে, বা যে কোনো ইনফরমেশনের জন্য হচ্ছে তারা সরাসরি আমাকে মেসেজ করতে পারে, যার কারণে হচ্ছে এটা অলওয়েজ ওপেন থাকে। দেন এটাকে সেভ করে দিই। সেভ করে দিলে হচ্ছে আমার সার্ভিস রিলেটেড সবকিছু একসাথে হচ্ছে সেভ হয়ে গেছে, এবং আমার একটা সার্ভিস পেজ অ্যাড হয়ে গেছে। নো থ্যাঙ্কস এর মধ্যে ক্লিক করি এবং একটু স্ক্রল করে নিচে আসি। আমাকে এখন এখন আর ওই অপশনটা দেখাচ্ছে না। রিলোডে আসে। আচ্ছা, আচ্ছা, প্রোফাইল সেকশনে আসি, এবং এখানে এসে যদি মোরের মধ্যে ক্লিক করি, প্রোফাইল সেকশনে যাই, মুভ করে প্রোফাইল সেকশনের ভিতরে দিছে, কিন্তু হচ্ছে এখানে আবার দেখাচ্ছে না। আচ্ছা, একটু স্ক্রল করে নিচে আসি। সার্ভিস অপশনটা আমাকে এখানে দেখানোর কথা, সাজেস্টেড, এখানে যে কোনো একটা ইররের কারণে হচ্ছে দেখাচ্ছে না। এবং প্রোভাইডেড হ্যাভ মুভ টু ডেডিকেটেড প্রোফাইল সেকশন বিলো, প্রোফাইল সেকশনের নিচে, বাট এখানে হচ্ছে এখনো আসে নাই। এটা আসবে, এবং আসলে হচ্ছে নতুন আরেকটা সেকশন দেখাবে, ওটা আমার প্রোফাইল থেকে হচ্ছে আমি দেখাই দেবো। Okay. আমরা আমাদের সার্ভিস প্রোভাইডিংটা হচ্ছে এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করতে আরো কিছু টুলসের ব্যবহার করতে পারি। শুধু হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে লিড জেনারেশনের জন্য apollo.io এর ব্যবহারটা দেখেছিলাম। একই সাথে হচ্ছে আমরা মোবাইল ডিভাইস ইউজারদের জন্য হচ্ছে snop.io একটা ওয়েবসাইটের ব্যবহারও দেখেছিলাম। এখন লিঙ্কডইন থেকে হচ্ছে আরো 2 থেকে 3টা প্রিমিয়াম এবং ফ্রি টুলস এর সাথে হচ্ছে আমরা পরিচিত হব। একটা হচ্ছে সেলস নেভিগেটর। যখন শুধু লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করতে বলবে, সেই ক্ষেত্রে অনেক সেলারদের প্রোফাইলে আপনারা দেখবেন যে হচ্ছে আমরা তারা উল্লেখ করে যে লিঙ্কডইন সেলস নেভিগেটর। এখন সেলস নেভিগেটরটা এটা কোথায়? এখানে ট্রাই সেলস নেভিগেটর, এটা প্রিমিয়াম ভার্সন বলছে। আমরা ফর বিজনেস এর মধ্যে ক্লিক করি এবং ফাইন্ড নিউ ক্লায়েন্টস এই অপশনটাতে ক্লিক করি। ফাইন্ড নিউ ক্লায়েন্টস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে নিচে একটা প্যাকেজিং দেখাবে, অথবা আরো একটু স্ক্রল করে নিচে আসি, এক্সপ্লোর অল প্ল্যানস। এক্সপ্লোর অল প্ল্যানস এ যদি আসি, ক্লিক করলে আমাকে 4টা ড্যাশবোর্ড দেখাবে। একটা হচ্ছে কেরিয়ারের জন্য, একটা বিজনেসের, একটা সেলস নেভিগেটর কোড, আর একটা রিক্রুটার লাইট। লিঙ্কডইনটা আমরা 4 ভাগে ব্যবহার করতে পারি। যারা স্টুডেন্ট আছে ওনারা হচ্ছে কেরিয়ারের জন্য বা জব রিলেটেড কাজের জন্য হচ্ছে কেরিয়ারটা ব্যবহার করতে পারি। বিজনেস, শুধু বিজনেস রিলেটেড যারা পোর্টফোলিও তৈরি করে বা হচ্ছে ইন্টারন্যাশনালি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, বিজনেসটা হচ্ছে তাদের জন্য। আর সেলস নেভিগেটর কোডটা হচ্ছে আমরা এই বিজনেস পার্সনদেরকেই হচ্ছে সেলস নেভিগেটর কোডটা ইউজ করে লিড গুলো দিয়ে থাকি। এটা বিজনেসের জন্য হতে পারে, অথবা অনেক সময় রিক্রুটারদের জন্য হতে পারে। তবে সেলস নেভিগেটর কোডটা হচ্ছে বিজনেস রিলেটেড, এবং এটা আমাদের মতো যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে তারা সেলস নেভিগেটর কোডের মাধ্যমে হচ্ছে শুধু লিঙ্কডইন এর মধ্যে যাদের ইনফরমেশন কালেক্ট করার প্রয়োজন পড়ে, শুধু সেলস নেভিগেটর কোড দিয়ে আমরা লিড গুলো কালেক্ট করি। আচ্ছা, এখন এই সেলস নেভিগেটর কোডটা হচ্ছে আপনারা কিভাবে ফ্রিতে ব্যবহার করবেন।
লার্ন মোর এর মধ্যে ক্লিক করে, লার্ন মোর এর মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাকে এখানে ট্রাই নাও ফর বিডিটি 0 এবং নিচে আবার প্রাইস 5070 টাকা বা 5070.35, 1 মান্থ ফ্রি ট্রায়াল। আচ্ছা, এটা বলছে এটা মূলত হচ্ছে লিঙ্কডইনের একটা প্রিমিয়াম সাইট বা প্রিমিয়াম ভার্সন। এটা সবাইকে, আমাদের সবাইকে হচ্ছে ফ্রিতে ব্যবহার করতে দিবে, তবে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু কার্ডের ইনফরমেশন দিতে হয়, বিশেষ করে ক্রেডিট কার্ড এবং ডুয়েল কারেন্সি কার্ডে। ঠিক আছে, তো এই সেলস নেভিগেটর কোডটা আমরা কখন ফ্রিতে ব্যবহার করব? বিশেষ করে হচ্ছে আমরা প্রথম অবস্থাতে যে টুলগুলো ব্যবহার করি এগুলো কখনোই হচ্ছে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করি না। আমরা প্রথম থেকেই চাই যে হচ্ছে প্রথম দিকে যে কাজগুলো হবে সেগুলো ফ্রি টুলস বা ফ্রি এক্সটেনশন দিয়ে কাজ করব, পরবর্তী সময় হচ্ছে সেগুলো প্রিমিয়াম টুলসে কনভার্ট হয়ে প্রিমিয়াম টুলসটা ব্যবহার করব। আচ্ছা, ট্রাই ফর বিডিটি 0-র মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে এটা ফ্রিতে পারচেস করার জন্য আমাদের কার্ডের ইনফরমেশন দিতে বলে, সিকিউরিটি চেক আসলে এনুয়ালি হচ্ছে সে একটা বলছে। ঠিক আছে, আমরা পার মান্থের মধ্যে ক্লিক করি এবং এখানে হচ্ছে এই স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল এর তার মধ্যে ক্লিক করি। ইবিন, ইবিন না, এই যে আমাদের কার্ডের নাম, ফার্স্ট নেম লাস্ট নেম, কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট কবে শেষ হবে, কার্ডের সিকিউরিটি কোড বা সিভিসি নাম্বার, শেষে 3 থেকে 4 ডিজিটের একটা নাম্বার থাকে ওটা, কান্ট্রি বাংলাদেশ, পোস্ট কোড যেখান থেকে আহ, আমাদের ন্যাশনাল আইডি কার্ডের পোস্ট কোড যেটা দেওয়া আছে সেটা, সবকিছু মিলে এই ইনফরমেশনটা সেভ করে ইবিনটা অপশনাল, না দিলেও হচ্ছে চলবে। ঠিক আছে, আর ইবিন যদি না দেন সেই ক্ষেত্রে হচ্ছে বিন নাম্বার 12 ডিজিটের অথবা 13 ডিজিটের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার একটা মিলাই দিলেই হয়ে যাবে। অ্যাড করে দেন জাস্ট স্টার্ট ইউর ফ্রি ট্রায়ালের মধ্যে দিলে এটা আমাদের জন্য 1 মাসের ফ্রিতে ব্যবহার করতে দিবে। তো আমরা সেলস নেভিগেটর কোডটা তখনই ব্যবহার করি যখন আমার কাছে কোনো বায়ার 500, 500 না, 1000, 2000, 3000 লিড চায়, তাও হচ্ছে লিঙ্কডইন থেকে বের করে দিতে বলে, তখন গিয়ে হচ্ছে আমি লিঙ্কডইন সেলস নেভিগেটর কোডটা ব্যবহার করি। এবং লিঙ্কডইনের সেলস নেভিগেটর কোডটা ব্যবহার করলে হচ্ছে এখান থেকে যাদেরই আমরা লিড বের করতে যাবো জাস্ট কন্ট্যাক্ট ইনফোর মধ্যে ক্লিক করলেই তাদের ফুল ডিটেলস বা তাদের ভেতরের ইনফরমেশন গুলো হচ্ছে সরাসরি আমরা পেয়ে যাব। ফ্রিতে যারা ব্যবহার করছি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাউকে ফ্রি ভার্সনে অনেক প্রোফাইলের ইন্টারনাল বা ভেতরের ইনফরমেশন গুলো সরাসরি দিবে না। এই গেল হচ্ছে আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটরের কাজ। আমরা একটু আমাদের লিঙ্কডইনে আসি। লার্ন মোরের মধ্যে আবার একটা ক্লিক করি। লার্ন মোরে ক্লিক করার পরে হচ্ছে উই উইল রিমাইন্ড ইউ 7 ডেজ বিফোর ইউর ট্রায়াল এন্ডস। ঠিক আছে, আমাদের ট্রায়াল ভার্সনটা শেষ হওয়ার 7 দিন আগে হচ্ছে তারা এটা রিলেটেড হচ্ছে আমাদেরকে মেইল করবে বা মেসেজ করবে, লিঙ্কডইনেই হচ্ছে তারা নোটিফিকেশন পাঠানো শুরু করবে যে আমার প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে শেষ হতে যাচ্ছে বা হচ্ছে ফ্রি ভার্সন বা ট্রায়াল ভার্সনটা শেষ হতে যাচ্ছে। সেলস নেভিগেটর কোডটা দেখলাম, দেন এখন চলে যাব হচ্ছে আমরা আবার লিঙ্কডইনে যাব।
will get recommended soon. আপনার ইমেলে জানতো একটু লিঙ্কডইনটা যে ইমেল দিয়ে ক্রিয়েট করছেন ওই ইমেলে যান। আচ্ছা একটু ওয়েট করেন। 32 minutes ago. আচ্ছা অ্যাকাউন্ট রিলেটেড কোনো সমস্যা নাই। তারা লিঙ্কডইনের হচ্ছে আপডেট, যে কোনো একটা আপডেট বা হচ্ছে আপনাকে যে কোনো একটা মেইল করবে, ঠিক আছে? তো আপনার লিঙ্কডইনে যেহেতু অ্যাক্সেস পাচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে অন্য আরেকজনের লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে একটু ট্রাই করি। তো এখানে তারা বলেই দিছে যে তারা তাদের যে কোনো একটা সমস্যা হচ্ছে। আচ্ছা এই যে চলে আসছে। আমরা সেলস নেভিগেটর কোডের ব্যবহারটা দেখলাম, বা হচ্ছে সেলস নেভিগেটর কোডটা আমরা কিভাবে ফ্রিতে ব্যবহার করতে পারি সেই জিনিসটা দেখলাম। দেন লিঙ্কডইন থেকে হচ্ছে লিড জেনারেশন করার জন্য apollo.io তে আমাদের প্রথম ক্লাস থেকে যত সম্ভব অনেকের সমস্যা ছিল, বা হচ্ছে প্রথম ক্লাস থেকে অনেকে লগ ইন করতে পারেনি বা সামথিং আছে এরকম একটি সেটা সমস্যা ছিল। ওটা সমাধান এখন হয়ে গেছে, তাদের সার্ভারে এখন হচ্ছে আবার লগ ইন করা যাচ্ছে। একই সাথে আমরা আরো একটা এক্সটেনশনের ব্যবহার দেখব, যেটা হচ্ছে ফ্রি প্লাস প্রিমিয়াম। ফ্রি প্লাস প্রিমিয়াম যদি হয় তাহলে হচ্ছে সেটা আমাদের লিড লেপার। লিড লেপার এক্সটেনশন লিখে সার্চ, লিড লেপার এক্সটেনশনটা আমরা অ্যাড। একটু ক্রোমের মধ্যে যাই, অ্যাড এক্সটেনশনের মধ্যে ক্লিক করি। আচ্ছা লিড লেপারে এখানে হচ্ছে আমরা ফ্রিতে সাইন আপ করবো, সাইন আপ উইথ গুগল, এগ্রি টু লিড লেপার। আবার হচ্ছে সাইন আপ উইথ গুগলের মধ্যে যদি ক্লিক করি, তারা অটো সাইন ইন করে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করায় নেবে। আমাদের ইমেলটা সিলেক্ট করি, দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করি, লিড লেপার এক্সটেনশনের ভিতরে যাই। লিড লেপারের মেইন ড্যাশবোর্ড আমরা এখানে দেখতে পাবো। এখন কথা হচ্ছে যে কোনো বায়ারের আমার লিডের প্রয়োজন, লিড লেপার থেকে হচ্ছে আমরা কিভাবে কাজ করব। সরাসরি কথার কথা, কিছু বায়ার হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টের কিছু লিস্ট লাগবে। কথার কথা এক্সাম্পল, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টের লিস্ট লাগবে, সেটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ অথবা হচ্ছে বাইরের যে কোনো দেশের ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট না, এসইও এক্সপার্ট। এসইও এক্সপার্ট লিখে সার্চ করুন।
এখান থেকে সরাসরি চলে যাচ্ছি পিপলের মধ্যে। পিপল থেকে হচ্ছে আমরা অল ফিল্টার্স এর মধ্যে আসি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটাই নিব। বাংলাদেশের না, পাকিস্তানের না, ইউএসএ যারা আছে তাদের নিব। কারেন্ট কোম্পানি তারা কোথায় জব বা কাজ করতেছে। আপওয়ার্কে যারা কাজ করতেছে, ফাইবার একটা স্কিপ করলাম, বায়ার আমাকে বলতে হচ্ছে যারা আপওয়ার্কে এসইও এক্সপার্ট, তাদের হচ্ছে আমার লিড লাগবে। ফার্স্ট কোম্পানি, কারেন্ট কোম্পানি কোনোটাই হচ্ছে আমি অ্যাড করছি না। কারেন্ট এবং ফার্স্ট কোম্পানি কোনোটাই মেনশন করছি না। স্কুল, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি টাইপটা হচ্ছে আমাকে এখানে অ্যাড করে দিতে হবে। এখন ইন্ডাস্ট্রি প্রফেশনাল সার্ভিস দিতে পারি। আইটি সার্ভিস এন্ড আইটি কনসাল্টিং, এটা আমার এসি এক্সপার্ট আইটি সার্ভিস এন্ড আইটি কনসাল্টিং এর ভিতরে পড়ে না। ঠিক আছে। অ্যাডভার্টাইজিং সার্ভিস অথবা হচ্ছে প্রফেশনাল সার্ভিস, যেহেতু এসইও এটা প্রফেশনাল সার্ভিস আমাদের। অ্যাডভার্টাইজিং এর মধ্যেও হচ্ছে মাঝে মাঝে পড়ে। আমরা প্রফেশনাল সার্ভিসের মধ্যে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওপেন টুতে আর কিছু নাই। এবং সার্চ ইঞ্জিন সার্ভিস ক্যাটাগরি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। আচ্ছা, কিওয়ার্ড শুধু এসইও, টাইটেলটা হচ্ছে এসইও এক্সপার্ট। এসইও এক্সপার্ট শো রেজাল্টস এর মধ্যে ক্লিক করুন। প্রত্যেকটা এসইও এক্সপার্টের প্রোফাইল আমাদের এখানে চলে আসছে, এবং তারা কে কোথায় কাজ করছে প্রত্যেকটা এসইও এক্সপার্ট বলে ওই সাইটের নামগুলো হচ্ছে মেনশন করে দিচ্ছে। ভালো কথা, এসি এক্সপার্ট পেলাম। 123টা রেজাল্ট এই মুহূর্তে দেখাচ্ছে আমাদেরকে। এখন লিড লেপারে যাব। এক্সটেনশনের মধ্যে পাজলের মধ্যে ক্লিক করে লিড লেপারের মধ্যে ক্লিক করব। লিড লেপার তার এক্সটেনশন অনুযায়ী হচ্ছে সে পুরোটা ড্যাশবোর্ডকে একটা রিলোড দিয়ে নেবে। ভিউ মাই লিস্ট। এখনো কাজ করে নাই, এটারও কোনো কাজ নাই। আবার লিড লেপারের মধ্যে হচ্ছে ক্লিক করে সে পুরোটা ড্যাশবোর্ড হচ্ছে একটা রিলোড দিয়ে এখানে যতজন পার্সন আছে সব পার্সনের প্রোফাইলটা তার এখানে হচ্ছে স্ক্র্যাপ করে তুলে নিচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা প্রোফাইল লিড লেপারের মধ্যে অ্যাড করে দিব। অ্যাড এর মধ্যে ক্লিক করি, সে তার মতো করেই হচ্ছে প্রত্যেকটা প্রোফাইল অ্যাড করে নিচ্ছে। লিড লেপারে হচ্ছে যাদের প্রোফাইল গুলো পাবে বা যাদের ইমেইল গুলো পাবে, সেই ইমেইল গুলো হচ্ছে এভাবে মেইল বক্সের মতো মেইল আকারে দেখাবে। আর যাদের গুলো পাবে না সেগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক, টোটালি হচ্ছে নিচে সেটিংস এর আইকনটা মুছে যাবে, কোনো কিছুই হচ্ছে আমাকে সরাসরি দেখাবে না। একটু কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করার পরে হচ্ছে আমরা দেখছি। আচ্ছা, যেহেতু এদের প্রোফাইল গুলো হচ্ছে আমাদেরকে লিড লেপার বের করে দিচ্ছে বা প্রোফাইল গুলো স্ক্র্যাপ করে ইমেল গুলো বের করে দিবে, তারপরেও হচ্ছে আমাদের এই প্রত্যেকটা ইমেল আবার চেক করতে হবে। এখন চেক করার জন্য হচ্ছে আমরা সাইটে যেতে পারি হচ্ছে মেইল টেস্টার। মেইল টেস্টারে কি হচ্ছে আপনার লিমিট আছে? জিতুন স্যার,
জি স্যার বলেন। মেইল টেস্টারে কি লিমিট আছে? না, লিমিট, হ্যাঁ লিমিট আছে স্যার, লিমিট আছে। আচ্ছা, নট এ রোবট। স্ক্রল করে নিচে আসি। আরে, কন্টিনিউ উইথ গুগল। নেট স্পিড স্লো, যার কারণে এক জায়গায় ক্লিক করলে হচ্ছে স্ক্রল করে অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা, কন্টিনিউ উইথ জিমেইল। গুগল দিয়ে হচ্ছে আমরা মেইল টেস্টারে লগ ইন করলাম। মেইল টেস্টারে গতকালকে আমি একটা প্রবলেম পেয়েছি, যেটা হচ্ছে আমার সিঙ্গেল ভেরিফিকেশনে যখন আমি ইমেল দিচ্ছিলাম তখন হচ্ছে আমাকে এই সাইডে অ্যানালাইসিস রেজাল্ট গুলো দেখাচ্ছিল না। আজকে সেম প্রবলেম থাকলে হচ্ছে আমি অন্য আরেকটা সাইটে যাব। তো প্রথম কথা হচ্ছে আমরা আমাদের প্রথমেই নিজেদের ইমেল যেগুলো আছে সেগুলো হচ্ছে চেক করে দেখবো। চেকের মধ্যে দেই, আমাকে কি রেজাল্ট দেখায় আগে সেটা দেখি। হুম। তাদের যে কোনো একটা প্রবলেম হচ্ছে, যার কারণে হচ্ছে পুরোটা রেজাল্ট আমাকে সরাসরি দেখাচ্ছে না। এই প্রবলেমটা গতকালকে আমি পেয়েছিলাম। আচ্ছা, ফ্রি ইমেল ভেরিফায়ারের মধ্যে যাই। নেভার বাউন্সের এখানে অনেক ঝামেলা আছে, এগুলা রেজিস্ট্রেশন করতে হলো। দাঁড়ান, আমি চ্যাট বক্সে একটা লিংক দিচ্ছি, ওই লিংকে যাবেন। তো একটা লিংক দিলাম চ্যাট বক্সে, সবাই একটু খেয়াল করবেন, আমি দুইটা লিংক দিচ্ছি। এই দুইটা সাইট থেকে হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে, যদিও হচ্ছে এরা লিমিট দিয়ে রাখে, সুন্দরভাবে হচ্ছে ইমেল ফ্রিতে কালেক্ট করতে পারবেন। জিতেন স্যার, এই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, জুমের চ্যাট বক্সে দেখেন প্রথম যেই ইয়েটা দিয়েছিলাম, দেখি এখানে বসে কিনা। ওকে, প্রসপেওতে হচ্ছে প্রতি মাসে আপনারা 75টা করে ইমেল হচ্ছে ফ্রিতে ফ্রিতে হচ্ছে ভেরিফাই করতে পারবেন প্রতি মাসে, এটা একটা।
যেটা হচ্ছে প্রথম লিঙ্ক, আর পরের লিঙ্কটা তো হচ্ছে একই রকম ভাবে দেখাবে। তো আমরা সাইন আপ উইথ গুগলের মধ্যে গিয়ে আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলের মাধ্যমে ফ্রি সাইন আপ করে নিচ্ছি, এবং এগুলো সবগুলো হচ্ছে ফ্রি প্লাস প্লাস প্রিমিয়াম সাইট। আচ্ছা, এই সাইটে এসে প্রথমে চলে যাব হচ্ছে ইমেল ভেরিফায়ারের মধ্যে, এবং ইউনিক ভেরিফায়ারের মধ্যে হচ্ছে ক্লিক করে। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল ইমেল ভেরিফায়ার। আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা দিয়ে ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করে, এবং অ্যাভেলেবেল হলে, আচ্ছা, ইয়াহুটা রিস্কি এবং ভ্যালিড বলতেছে। ইয়াহুতে কি অলওয়েজ চেক করেন, নাকি হচ্ছে এটা অনেকদিন যাবত হচ্ছে চেক করা হয় নাই, ইয়াহু সাইটে লগ ইন করা হয় নাই এরকম কিছু? আমি তো ইয়াহু ব্যবহার করি না, জিমেল ব্যবহার করি। এই যে এটা আমার কোশ্চেন ছিল এই যে মেইলটা আপনি ব্যবহার। অনেকদিন যাবত হচ্ছে ওই সাইটে লগ জি ইন জি জি, করেন হ্যাঁ নাই, হ্যাঁ, নাকি অনেকদিন যাবত, হ্যাঁ আপনি অনেকদিন ব্যবহার যাবত করেন এটা কি ব্যবহার করেন করি। নাই আমি সেটা শুনতে যাইনি। আচ্ছা আচ্ছা, অনেকদিন যাবত ব্যবহার করিনি। Okay. দুইটা জিনিসের পার্থক্য হচ্ছে ইমেল বা জিমেল। গুগল গুগলের যে ইমেলটা আছে সেটা হচ্ছে আমাদের জিমেল, এবং জিমেইল গুলো হচ্ছে ম্যাক্সিমাম টাইমই আমাদের ভ্যালিড থাকে। আর ইয়াহু মেইলও একটা সার্চ ইঞ্জিন টাইপ প্ল্যাটফর্ম। ইয়াহুতে যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা একটা সময় পর্যন্ত যদি আমরা লগ ইন না করি, সেই ক্ষেত্রে হচ্ছে ইয়াহু মেইল গুলো আমাদের ডিজেবল করে দেয়। যেটা হচ্ছে ওনার এখানে প্রথম যখন আমরা ইয়াহু মেইলে ক্লিক করে ভেরিফাইয়ের মধ্যে দিয়েছি, সেটা হচ্ছে আমাকে রিস্কি বাট ভ্যালিড বলছে। ইমেল ভ্যালিড, বাট এখানে একটু রিস্ক আছে, ঠিক আছে। আর কিছু ইমেল ওকে। পাবেন যখন হচ্ছে আমাদের সার্চ করব, তখন হচ্ছে সেগুলো রিস্কি বলবে। রিস্কি যেগুলো বলবে সেগুলো হচ্ছে আমরা টোটালি নিব না, শুধু ভ্যালিড যেগুলো দেখাবে সেগুলো হচ্ছে আমরা নিব। যেহেতু ওনার এখানে যে মেলটা রিস্কি বলছে প্লাস ভ্যালিড বলছে, এই মেলটা হচ্ছে আমরা এই ধরনের মেল কখনোই হচ্ছে আমরা ব্যবহার করব না। আচ্ছা, সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আমাদের লিড লেপারের কাজে আসি। ওকে, এখান থেকে হচ্ছে সে আমার কিছু লিড পেয়ে গেছে, এবং যাদের ইমেল পাইনি সেগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক, খালি। ভিউ মাই লিস্টের মধ্যে ক্লিক করি, সরাসরি হচ্ছে লিড লেপারে আমাদেরকে যে ইমেল গুলো কালেক্ট করেছে সেগুলোর হচ্ছে লিস্ট দেখাবে। লিস্ট দেখাচ্ছে, ভালো কথা। লিস্টের মধ্যে হচ্ছে ইয়েলো এবং গ্রিন লাইন বা গ্রিন বাটন দিয়ে যেগুলো দেখাবে সেগুলো হচ্ছে তারা ভ্যালিড বলছে, ঠিক আছে। ভ্যালিড এবং প্রবাবল, প্রবাবল গুলো হচ্ছে আমার রিস্কি। তারপরেও হচ্ছে প্রত্যেকটা ইমেল আমাকে একটা একটা করে চেক করে নিতে হবে। ইমেলের মধ্যে ক্লিক করেছি, এই ইমেলটা নিতে চাচ্ছি, ইমেলের মধ্যে ক্লিক করেছি। ক্লিক করার পরে হচ্ছে সে এখানে আমাকে আপওয়ার্ক @upwork.com বলে হচ্ছে একটা ইমেল দেখাচ্ছে। পুরো নাম্বার ইমেলটাকে হচ্ছে আমি কন্ট্রোল C দিয়ে কপি করে নিচ্ছি। একই সাথে হচ্ছে নিচে তার অফিসের একটা ফোন নাম্বার দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে যখন লিড জেনারেশন করতে যাব প্রত্যেকের ইমেল গুলো হচ্ছে আগে চেক করব। ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করি, রিস্কি, আমাকে লিড লেপারে ভ্যালিড ইমেল বলছে, তারপরে হচ্ছে এটা আমার রিস্কি। যেহেতু রিস্কি বলতেছে তাহলে হচ্ছে আমি এই ইমেল নিব না। পরের জন, আচ্ছা, এখানে অফিসিয়াল ফোন নাম্বার পাচ্ছি এবং ইমেল পাচ্ছি। আমি ইমেলের মধ্যে ক্লিক করি, এখানের মধ্যে ক্লিক করি, পুরোটা ইমেল কন্ট্রোল C দিয়ে কপি করে আমার ইমেল ভেরিফায়ারের মধ্যে গিয়ে ভেরিফাই করে আসি, বসালাম, ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করি। এটাও হচ্ছে রিস্কি।
এটা তো পুরোটাই হচ্ছে রিস্কি হবে। রিস্কি, আচ্ছা, তিনটাই হচ্ছে রিস্কি পেলাম, একটা ভ্যালিড অন্তত পাওয়া উচিত। কি করলাম, ভেরিফাইং। আচ্ছা, এটাতে রিস্কি এবং ভ্যালিড বলছে, ঠিক আছে, এটাও হচ্ছে আমরা নিব না। তারপরেও হচ্ছে আমাদের রেজাল্টের একটু তারতম্য আসছে। এতক্ষণ যাবত হচ্ছে রিস্কি পেলাম, তারপরে হচ্ছে রিস্কি প্লাস ভ্যালিড পেলাম। আমরা নেক্সট পেজে আসি, নেক্সট পেজে হচ্ছে আরো একটা দুটা লিড থাকতে পারে, সেগুলো হচ্ছে দেখি। 2 নাম্বার পেজে আসি, মোহাম্মদ, এটাও রিস্কি পাবো, আপওয়ার্ক.কম বল, যে এটাও রিস্কি, এটা তো এমনিতেই রিস্কি। এই যে এটা রিস্কি, ঠিক আছে। তো যতগুলো ইমেল পাইছি ম্যাক্সিমামই হচ্ছে আমার রিস্কি প্লাস ভ্যালিড, দুইটা রিস্কি প্লাস ভ্যালিড এবং ম্যাক্সিমামই রিস্কি দেখাচ্ছে। তো লিড লেপারে লিড যখন কালেক্ট করবেন ফ্রি ভার্সনে আমাদের সবাইকে হচ্ছে ভ্যালিড বলে দেখাবে, প্রবাবল বলে দেখাবে। তারপরেও হচ্ছে আমাদেরকে এগুলোকে চেক করে নিতে হবে। লিড লেপারের মাধ্যমে হচ্ছে আমরা প্রথম অবস্থাতে ফ্রিতে 100 ইমেল কালেক্ট করতে পারি। আমি যদি আপগ্রেডের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে লিড লেপারের সাইটে, অফিসিয়াল প্রাইসিং সাইটে নিয়ে আসবে। প্রাইসিং সাইটে হচ্ছে ফ্রি $0 মান্থ, 100 ইমেল ক্রেডিট, 100টা ইমেল হচ্ছে আপনারা ফ্রিতে বের করতে পারবেন। যদি মাল্টিপল ইমেল থাকে আপনাদের, সেই ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল বা 3 থেকে 4টা ইমেল যদি লগ ইন করাতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে 3 থেকে 400 ইমেল আপনারা লিড লেপারেই হচ্ছে ফ্রিতে পাবেন। বেসিক প্রফেশনাল এন্টারপ্রাইজ, বেসিকটা হচ্ছে তাদের প্রিমিয়াম এবং 3000 লিড তারা ক্রেডিট দিবে, ঠিক আছে। এগুলোর ভিতরে হচ্ছে ইন্টারনাল আরো কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। ইউজুয়ালি হচ্ছে আমরা যারা ব্যবহার করি প্রফেশনাল এবং এন্টারপ্রাইজ হচ্ছে এই দুইটা ব্যবহার করি। এবং এই দুইটার মধ্যে সুবিধাটা হচ্ছে ফেসবুকে অথবা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে যখন সার্চ করবেন তখন দেখবেন যে হচ্ছে অনেকে ক্রেডিট সেল করে, 3000 ক্রেডিট, 2000 ক্রেডিট, 1000 ক্রেডিট। এই ক্রেডিট গুলো হচ্ছে এই যে প্রফেশনাল এবং এন্টারপ্রাইজ এই ধরনের সার্ভিস গুলো হচ্ছে অনেকে পারচেস করার পরে একটু করে আসি। টিম লিড ম্যানেজার, ঠিক আছে। প্রফেশনাল এবং এন্টারপ্রাইজ এগুলো হচ্ছে অনেকে প্রিমিয়াম ভার্সন পারচেস করে 1 বছর বা হচ্ছে তাদের এজেন্সির জন্য পুরো সারা বছরই ব্যবহার পারচেস করে। পারচেস করার পরে হচ্ছে তারা মেম্বার সেল করে বা হচ্ছে টিম সেল করে বা অ্যাক্সেস সেল করে, যে আপনাকে 3000 বা হচ্ছে 2000 বা 5000 ক্রেডিট হচ্ছে তারা দিবে। ক্রেডিট বলতে হচ্ছে 5000, 3000 এভাবে ইমেল বের করতে দিবে। এবং ইমেল গুলো হচ্ছে তারা লিমিট করে দেয়, একটা টিমের মধ্যে দিয়ে হচ্ছে আপনাদেরকে লিমিট করে দিবে। ওই লিমিট অনুযায়ী লিমিট যখন ক্রস করে ফেলবেন বা লিমিট পর্যন্ত যখন চলে যাবেন তখন অটোমেটিক্যালি হচ্ছে আপনাদের কাজ অফ করে দিবে। আর এগুলো পার্শিয়াল বা আলাদা আলাদা ভাবে হচ্ছে পারচেস করা যায়।
এবং ফেসবুকে অনেক গ্রুপ আছে, তারা এগুলো সিঙ্গেলি সেল করে দেয়। আপনার 3000 লিড লাগবে, 3000 লিডের একটা টিমের মধ্যে বা হচ্ছে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, অথবা 5000-এর জন্য একটা অ্যাক্সেস দিয়ে দিবে। আর যখন প্রিমিয়াম ভার্সনটা আপনারা ব্যবহার করবেন, তখন প্রত্যেকটা প্রিমিয়াম সাইটেই হচ্ছে আপনারা ইমেল ভেরিফিকেশনটা ফ্রি পাবেন। ফ্রিতে ওই সাইটের ভেতরেই হচ্ছে ইমেল ভেরিফিকেশনটা ফ্রিতে দেখাবে। এই গেল হচ্ছে লিড লেপারের ইউজ। এবং লিড লেপারের শুধু এই অপশনটা আপনারা সবাই ফ্রিতে ব্যবহার করতে পারবেন, প্রথমটা। নিচে যদি আসি, অ্যানুয়াল ডিসকাউন্ট, না, এখানে হচ্ছে ফ্রিতে আর কোনো কিছু ব্যবহার করতে দিবে না। পরের আরো একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন প্রতি মাসে। লিড লেপারের ব্যবহারটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি, ওকে, লিড সব লেপার বুঝতে বুঝলাম। পারছি, একটু করার চেষ্টা করবো। ওকে, দেন লিড বুঝতে পারছি লেপার, স্যার, বুঝতে পারছি। লিড লেপার নিয়ে যখন কাজ করবেন, তখন হচ্ছে আপনাদের প্রথম ট্যাবটা অটোমেটিক্যালি হচ্ছে লিড লেপার একটা পিন করে নেবে। এটা লিড লেপারের একটা ফাংশন বা কাজ বলতে পারেন। এবার লিড লেপার থেকে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, এবং প্রথম ট্যাবটা হচ্ছে কেটে দিচ্ছি। আমাদের মেল টেস্টারটাও এই মুহূর্তে প্রয়োজন নাই, ইমেল ভেরিফায়ার যেটা আছে সেটার প্রয়োজন আছে। ওকে, এখন চলে যাব হচ্ছে আরেকটা এক্সটেনশনে, সেটা হচ্ছে ক্যান্ডো। এবং ক্যান্ডোটা সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে ইজি এবং সবচেয়ে পপুলার হচ্ছে এক্সটেনশন। তবে এই ক্যান্ডোটা যারাই ব্যবহার করে, সবাই প্রফেশনালি ব্যবহার করে এবং সবাই প্রিমিয়ামটাই ব্যবহার করে। ক্যান্ডোতে প্রথমে যারা লগ ইন করবেন বা মাল্টিপল ইমেল দিয়ে যখন লগ ইন করবেন, আপনাদের প্রত্যেককে হচ্ছে 50টা করে ক্যান্ডো ইমেল বের করে দিবে। আচ্ছা, ক্যান্ডোতে আগে যাই। ক্যান্ডো এক্সটেনশন, কেন কেন এক্সটেনশন লিখতেছি, ক্যান্ডো এক্সটেনশন লিখে সার্চ করি। ক্যান্ডো ইমেল ভেরিফায়ার, এই যে, এটা ক্যান ইমেল ফাইন্ডার ক্যান্ডো, এই এক্সটেনশনটা হচ্ছে অ্যাড করি। একটু কমে আসি, অ্যাড এক্সটেনশন আমাদের ক্লিক করি। ওকে, ক্যান্ডোর এখানে হচ্ছে রিডিরেক্টিং টু লিঙ্কডইন 10 সেকেন্ড একটা সময় নেবে। সে তার মতো করে হচ্ছে আপনার লিঙ্কডইনে লগ ইন করে হচ্ছে একটা রিলোড দিয়ে দিবে। ঠিক আছে, এবং অবশ্যই অবশ্যই তাকে একটু সময় দিতে হবে, এবং তাদের সাইটে গিয়ে হচ্ছে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। 5 সেকেন্ড একটু ওয়েট করে। ওকে, আমরা ক্যান্ডোতে, ক্যান্ডোর ক্যান্ডোতে যখন হচ্ছে আপনারা আসবেন, তখন ক্যান্ডোর সাইটটা হচ্ছে এরকম করে ডান পাশে দেখাবে। এটাকে হচ্ছে আমি ক্লিক করে একটু উপরে তোলার চেষ্টা করি। তবে এই জিনিসটা একটু আপনাদের অনেকের ক্ষেত্রে ঝামেলার সৃষ্টি করতে পারে, কারণ এটা একটু লাফালাফি করে। ঠিক আছে, ক্যান্ডো ব্যবহার করতে গেলে হচ্ছে একটু ক্যান্ডোর সাথে ইউজ টু হতে হবে। এটাকে আমি একটু ধরে হচ্ছে উপরে তুলে দিচ্ছি। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে ক্যান্ডো সাইটে গিয়ে হচ্ছে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন সাইন আপের মধ্যে ক্লিক করি। সাইন আপ উইথ গুগলে আসি।
এবং আমাদের যে ইমেলটা আছে সেটাতে ক্লিক করি, কন্টিনিউর মধ্যে ক্লিক করি। ক্যান্ডো সাইটে হচ্ছে আমরা চলে আসছি। ইউ হ্যাভ 50 ক্রেডিটস লেফট, আমাদেরকে 50টা ক্রেডিট তারা দিয়ে দিয়েছে। আচ্ছা, ড্যাশবোর্ড, ডোমেইন সার্চ, ইমেল ভেরিফিকেশন। এখানে যে ইমেল ভেরিফিকেশনটা আছে, ফোন নাম্বার ভেরিফিকেশনটা আছে, এই জিনিসটা হচ্ছে তারা প্রিমিয়াম ভার্সন ছাড়া হচ্ছে আমাদেরকে নর্মালি ব্যবহার করতে দিবে না। আর তারা প্রতি মাসে হচ্ছে আমাদেরকে ফ্রিতে 50টা করে ক্রেডিট দিবে, সেটা হচ্ছে আমরা প্রতি মাসে ফ্রিতে 50টা করে ক্রেডিট ব্যবহার করতে পারবো। আবার চলে যাব হচ্ছে আমাদের লিঙ্কডইনে। ক্যান্ডোর মূল বিষয়টা হচ্ছে ক্যান্ডোকে আমরা শুধু কমান্ড করে দিব, এবং সেই কমান্ড অনুযায়ী হচ্ছে সে তার মতো করে লিড গুলো অটো কালেক্ট করা শুরু করবে। এবং এখানে হচ্ছে আমাকে প্রতি পেজে গিয়ে 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 হচ্ছে লিড কালেক্ট করতে হবে না। আচ্ছা, আসলাম। Okay, আমরা এখানে ছোট এক নতুন একটা ট্যাবে আসি। লিড লেপারটা একটু ঝামেলা করতে পারে, লিড লেপারটাকে হচ্ছে অফ করে দিচ্ছি। লিড লেপারটা অফ করে দিচ্ছি। ক্যান্ডোটা লুকিং ফর কন্ট্যাক্ট ইনফো, এবং সে এখন হচ্ছে রেডি। ক্রেডিট 50 ক্রেডিট আমাকে দেখাচ্ছে। আমরা কোন ধরনের লিড চাচ্ছি সেই লিডটাকে হচ্ছে আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, আমি আপাতত হচ্ছে ডেন্টিস্ট। যারা ডেন্টিস্ট আছেন ওনাদের হচ্ছে কিছু লিড লাগবে। ডেন্টিস্ট লিখে সার্চ করলাম, একটু শর্টকাটে যাই, পিপলে আসি। লোকেশনে আসি, আমি একটু শর্টকাট কাজ করছি, হ্যাঁ। ইউনাইটেড স্টেট দেই, এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমি আর ওখানে হচ্ছে অন্য কোনো কিছু দিচ্ছি না। ফার্স্ট, সেকেন্ড, লোকেশন, ইউনাইটেড স্টেট। ঘুরে ফিরে একই রকম কাজই করা লাগতেছে। অল ফিল্টার্সে গেলে ভালো হতো। ওকে, সবাই একটু খেয়াল করবেন, আমরা বিশেষ করে অল ফিল্টার্সে কাজ করি। এখান থেকে হচ্ছে শর্টকাটলি আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং লোকেশনটা দিয়ে রাখছি। ঠিক আছে, আমরা অল ফিল্টার্সে গিয়ে মূলত কাজ করব। কাজ সহজ করার জন্য হচ্ছে আমি এখানে শর্টকাটলি কাজ করি। আচ্ছা, ইউনাইটেড স্টেটসে যারা ডেন্টিস্ট আছে তাদের প্রত্যেকের লিড আমার লাগবে। এখন এখান থেকে নিচে পর্যন্ত বা হচ্ছে ফার্স্ট পেজে অনেক ডেন্টিস্টের হচ্ছে ডাটা এখানে চলে আসছে। এভাবে করে হচ্ছে 8 এবং 100 নাম্বার পেজ পর্যন্ত যত সম্ভব আছে। ঠিক আছে, আমাকে প্রায় 1,35,000 রেজাল্ট দেখাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে শুধু স্টার্ট বাল্ক সার্চের মধ্যে ক্লিক করব এবং ক্রেডিটস এর মধ্যে একটু খেয়াল করব। তার পাশাপাশি হচ্ছে এখানে কতগুলো ক্রেডিট বা হচ্ছে কতগুলো লিড সে পেয়েছে সে জিনিস দেখাবে। আর ক্যান্ডোর মধ্যে সবচেয়ে বড় মজার বিষয়টা হচ্ছে আমি স্টার্টের মধ্যে যখন ক্লিক করে দিয়েছি, মাউস কার্সরটা একদম উপরে কোনায় রাখলাম, সে তার 50টা ক্রেডিট ফিল আপ করার বা 50টা ক্রেডিট ফিল আপ করা পর্যন্ত হচ্ছে সে তার মতো করে স্ক্রল করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না সে লিড পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত না সে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এবং থার্ড পেজে চলে যাবে। এটা হচ্ছে ক্যান্ডোর একটা মজা। অলরেডি হচ্ছে সে নিজে বলছে যে 10টা স্ক্যান করছে এবং 60টা 60টা লিড সে পাইছে। লিড ফাউন্ড 7, স্ক্যান 10, এবং সেকেন্ড পেজে অলরেডি চলে আসছে। আচ্ছা, সেকেন্ড পেজে এসেও হচ্ছে সে
স্ক্র্যাপ করছে এবং 17-13 সেকেন্ডের ভেতরে হচ্ছে সে সেকেন্ড পেজও শেষ করে পরের পৃষ্ঠায় চলে যাবে। 13টা লিড যেহেতু পাইছে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা একটু দেখবো যে আদৌ কি সে 13টা লিড ভালোভাবে পাইছে কিনা। ওকে, আমি এটাকে স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেওয়ার পরে সে আমাকে বাল্ক সার্চটা দেখানোর কথা। আচ্ছা, একটু ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে এসে একটা রিলোড দিই। ম্যানেজ ইওর লিডস এর মধ্যে ক্লিক করি। রিসেন্ট লিডস এ হচ্ছে এগুলো চলে আসছে। ওখানে হচ্ছে সরাসরি ভিউ লিডস লিখা থাকতো, আগে আগে হচ্ছে ক্লিক করার কারণে সে হচ্ছে আমাকে 13টা লিডস এখানে রিফ্রেশ করে হচ্ছে আমাকে দেখতে হচ্ছে। আচ্ছা, জাস্ট হচ্ছে আমাকে বাল্কের নিচে এখানে ভিউ লিডস দেখানোর কথা ছিল, আমি আগে হচ্ছে স্টপ করে দিছি, যার কারণে হচ্ছে এখানে একটা ইরর দেখাইছে। সমস্যা নেই। তো ক্যান্ডর ড্যাশবোর্ডে আসলাম, ক্যান্ডর ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আমি রিসেন্ট লিস্টের মধ্যে ক্লিক করেছি। প্রত্যেকটা পার্সনের হচ্ছে ইমেল গুলো আমাকে এখানে দেখাচ্ছে। একই সাথে প্রত্যেকটা পার্সনের ইমেলের সাথে মোবাইল নাম্বারও পাইছে, কিন্তু এগুলো ফোন নাম্বার ভেরিফিকেশনের ক্ষেত্রে বা ফোন নাম্বারের ক্ষেত্রে হচ্ছে তারা প্রিমিয়াম ভার্সনটা আমাদেরকে পারচেজ করতে বলবেন। আর ক্যান্ডোতে সবচেয়ে বড় মজা এবং সুবিধাটা হচ্ছে এখানে এক ব্যক্তির একাধিক যদি ইমেল থাকে সবগুলো হচ্ছে আমরা একসাথে পাবো। কোম্পানি ইমেল, পার্সোনাল ইমেল এবং থার্ড যদি কোনো ইমেল থাকে সবগুলো পাবো। ক্যান্ডোতে আরো বড় সুবিধাটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে যেগুলো ভ্যালিড বলে সেগুলো ভ্যালিড পাওয়া যায়। ভ্যালিড ইভেন 12, রিস্কি 3 বলছে। হ্যাঁ, কয়েকটা ভ্যালিড ইমেলের মধ্যে আমরা রিস্কি পেতে পারি, তারপরেও আমরা চেক করে আসবো। আর ক্যান্ডোতে বিশেষ করে জিমেইল, হটমেইল, ইয়াহু এবং আউটলুক, 4টা ক্যাটাগরির ইমেল। জিমেইল, ইয়াহু, হটমেইল এবং আউটলুক, এই 4টা মেল যখন পাবেন ধরে নিবেন যে হচ্ছে এগুলো ম্যাক্সিমামটাই আপনাদের বা আপনারা ভ্যালিড ইমেল পাচ্ছেন। তারপরেও সবসময় আপনাদের সবাইকে চেক করে নিতে হবে। প্রথম ইমেল যেটা, সেটাতে ক্লিক করি, সেটা কপি হয়ে গেছে। দেন আমরা ইমেল ভেরিফায়ারের মধ্যে গিয়ে চেক করব। ভেরিফায়ারের মধ্যে ক্লিক করি, জিমেলটা আমাকে ভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা, দেন এখানে এক ব্যক্তির 2টা ইমেল। প্রথমে হচ্ছে আমরা ইয়াহু মেলটা কপি করি, ইয়াহুটা বসালাম, দেন এন্টার প্রেস করি। ইয়াহুটা আমাকে রিস্কি এবং ভ্যালিডও বলছে, এবং কোনটা কোন ধরনের ইমেল সেটাও হচ্ছে বলছে। ইয়াহুটা হচ্ছে তার পার্সোনাল। ওকে, দেন নিচে হচ্ছে সেকেন্ড আরেকটা ইমেল দেওয়া দেওয়া আছে, .co.uk। ওটার মধ্যে ক্লিক করি, ওটাও হচ্ছে পাশে দিয়ে আমাকে দেখাচ্ছে কপি হয়ে গেছে, কপি। দেন ওই ইমেলটাও হচ্ছে এখানে দিয়ে ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করি। একটু সময় নিচ্ছে। ইনভ্যালিড, একদম টোটালি ইনভ্যালিড। এই এই ইমেলটা হচ্ছে ওর কাছে নাই, বা হচ্ছে এটা টোটালি ইনভ্যালিড, এটা আমরা আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, উপরে আসি। দেন এখানে একটা হটমেইল পাওয়া গেছে, হটমেইলটা হচ্ছে একটু কপি করি। ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করি। এই হটমেইলটাও হচ্ছে ভ্যালিড। তাহলে ক্যান্ডোতে আগেই বলে রাখছিলাম যে হচ্ছে ক্যান্ডোতে আমরা জিমেইল, ইয়াহু, হটমেইল এবং হচ্ছে আউটলুক, এখানে কোথাও হচ্ছে কোনোটা আউটলুক মেইল আমরা পাই নাই। ঠিক আছে, যতগুলোই পাবো সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ধরে নিতে হবে আমাদের ভ্যালিড। তারপরেও হচ্ছে আমাকে চেক করে নিতে হবে, কারণ কখনো কোনো বায়ারকে আমরা ইনভ্যালিড ইমেল বা ইমেল লিস্ট কখনোই দিব না।
আচ্ছা, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা ভ্যালিড না ইনভ্যালিড সবকিছু পেয়ে গেলাম। ক্যান্ডোটা আপনারা প্রিমিয়ামটা কিভাবে পারচেস করবেন? জাস্ট কন্ট্যাক্ট আস-এর মধ্যে ক্লিক করেন। কন্ট্যাক্ট আস-এর মধ্যে ক্লিক করলে হচ্ছে তারা এখান থেকে প্রাইসিংটা দেখাবে। 20% ডিসকাউন্ট বা হচ্ছে অ্যানুয়াল ডিসকাউন্ট চলছে। সোলো বা হচ্ছে নর্মালি যারা সিঙ্গেলি স্টার্টার কাজ করবেন, মানে নিজে পার্সোনালি কাজ করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে 7,200 ক্রেডিট দিবে। ফাইন্ড আপ 7,200 ইমেল, রান আপ 3,600 ইমেল, ডোমেন সার্চ। ডোমেন সার্চ হচ্ছে ওয়েবসাইট রিলেটেড হচ্ছে ইমেল গুলো সার্চ করে দিবেন। ভেরিফাই আপ টু 30,000 ইমেল পার মান্থ। পার্সোনাল কর্পোরেট ইমেল দুইটাই। ফোন নাম্বার, বাল্ক লুকআপ বা প্রিমিয়াম সাপোর্ট। প্রিমিয়াম সাপোর্ট হচ্ছে তাদের সাপোর্টটা আর কি। তো যখন ক্যান্ডোটা পারচেস করবেন কারো কাছ থেকে বা হচ্ছে নিজেরা পারচেস করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের সবাইকে ফ্রিতে ইমেল ভেরিফিকেশনটা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে হচ্ছে এই যে টোস্টপিওতে যাচ্ছি বা হচ্ছে মেইল টেস্টারে যাচ্ছি বা আদার্স আরো কয়েকটা সাইটে যাবেন, সেগুলো তার যেতে হবে না। এই একটা সাইটে এসেই হচ্ছে আপনারা সবগুলো ইমেল ফ্রিতে ভেরিফাই করতে পারেন। এই ক্যান্ডোটাও হচ্ছে এখানে তিনটা প্রিমিয়াম এবং প্রফেশনাল এবং কর্পোরেট আছে। তিনটা প্রাইসিং দেওয়া আছে এবং তিনটার মধ্যে হচ্ছে এখানে তারা 3 এডিশনাল টিম মেম্বার্স, 10 এডিশনাল টিম মেম্বার্স, 30 এডিশনাল টিম মেম্বার্স। মানে কেউ যদি এই ধরনের প্যাকেজ গুলো কিনে, সেখানের মধ্যে হচ্ছে তারা 3টা, 10টা এবং 30টা করে মেম্বার অ্যাড করতে পারবে। মানে হচ্ছে আপনাদেরকে টিমে অ্যাড করতে পারবে। ঠিক আছে? এখানে 3 যদি হয় 6,000 করে হচ্ছে একজন পাবে। এখানে হচ্ছে 10 জন করে যদি হয় তাহলে হচ্ছে কত? 36,000। 10 জন হলে 3,600 করে যত নাকি? হ্যাঁ, 3,600 করে পাবে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে তারা কোনটা পারচেস করছে বা হচ্ছে তারা কোনটা পারচেস করছে না। আপনারা মূলত হচ্ছে কত হাজার ক্রেডিটের ক্যান্ডো তা নিতে চাচ্ছেন বা হচ্ছে কত হাজার ক্রেডিট নিয়ে হচ্ছে ক্যান্ডোতে কাজ করতে চাচ্ছেন, সে অনুযায়ী হচ্ছে তাদেরকে বলবেন এবং তারাই হচ্ছে আপনাদেরকে একটা লিমিট করে টিমের আন্ডারে দিয়ে দিবে। ক্যান্ডোর পরে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের অ্যাপোলো এক্সটেনশন। অ্যাপোলো এক্সটেনশনের কাজ দেখেছি, শুধু এখন কাজ হচ্ছে অ্যাপোলো সাইটে যাব, apollo.io সাইটে যাব। অ্যাপোলোর 3টা ভার্সন হচ্ছে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন প্রথম অবস্থাতে। ফ্রিতে প্রথমটা তো এমনিতেই ব্যবহার করছেন, পরের আরো 2টা। সাইন আপ উইথ গুগল। আমরা সরাসরি হচ্ছে আপগ্রেডে চলে যাচ্ছি। আপগ্রেডে আসার পরে হচ্ছে তারা আমাকে এখানে তাদের প্ল্যান গুলো দেখাবে। ঠিক আছে? এই যে দেখেন, ফ্রিতে 120টা ক্রেডিট, বেসিকে 1200টা ক্রেডিট, প্রফেশনালে হচ্ছে 2400টা ক্রেডিট এবং হচ্ছে অর্গানাইজেশনের জন্য 48,000টা ক্রেডিট। একটু স্ক্রোল করে নিচে নিচে আসার আগে উপরে যাব।
এই যে দেখেন, ট্রাই ফর ফ্রি, ট্রাই ফর ফ্রি। আমরা বেসিক এবং প্রফেশনাল এই দুইটা ট্রাই ফর ফ্রিতে গিয়েও হচ্ছে ফ্রিতে ব্যবহার করতে পারবো, এবং এগুলো 1 মাসের জন্য আপনাদেরকে ফ্রিতে ব্যবহার করতে দিবে, এবং মিনিমাম হচ্ছে 21-22 দিন হচ্ছে আপনারা খুব অনায়াসে ব্যবহার করতে পারবেন। যদি পলিসি রিসেন্ট এই কিছুদিন আগে যে আপডেটটা আসছে, সেই আপডেটে যদি কোনো চেঞ্জ না করে, তাহলে হচ্ছে 21-22 দিন আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। ট্রাই ফর ফ্রি এর মধ্যে যদি ক্লিক করি, নেক্সট ড্যাশবোর্ডে হচ্ছে আপনাদেরকে কনফার্ম করতে বলবে। কনফার্মের মধ্যে ক্লিক করলে হচ্ছে জুন 11 এবং রিমাইন্ডার জুন 23, 15 দিনের মনে হয়। হ্যাঁ, 14 দিনের প্যাকেজ দিচ্ছে। বলছিলাম 21 দিনের, এখন হচ্ছে 14 দিন। তো প্রত্যেকটা হচ্ছে আপনারা এইভাবে আলাদা আলাদা এই দুইটা প্যাকেজ হচ্ছে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এটা মূলত হচ্ছে আপনারা যখন প্রিমিয়াম, যখন মোটামুটি ভালো অ্যামাউন্টের 500-1000 লিড পাচ্ছেন, লিডের অর্ডার পাচ্ছেন, তখন গিয়ে হচ্ছে এই ফ্রি এক্সটেনশন গুলো ব্যবহার করে সেগুলো দিয়ে কাজ করবেন। যখন আরো একটু বেশি প্রতিনিয়ত কন্টিনিউ হচ্ছে আপনাদের অর্ডার আসতেছে, তখন গিয়ে হচ্ছে আপনারা আস্তে প্রিমিয়াম ভার্সনে যাবেন। প্রথম অবস্থাতে যারা আছেন সবার ক্ষেত্রেই বলছি, আমাদের প্রথম থেকে হচ্ছে কারো প্রিমিয়াম ভার্সন ইউজ করার দরকার নেই। আস্তে আস্তে কাজের অবস্থা বুঝবেন, কাজের গতি বুঝবেন, দেন হচ্ছে আস্তে প্রিমিয়াম ভার্সনে যাবেন, ফাইনালি প্রিমিয়ামে গিয়ে হচ্ছে প্রিমিয়াম সার্ভিসটা দিবেন। আমাদের আজকে 4টা এক্সটেনশন, 4টা টুলস নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। আর চ্যাট বক্সে হচ্ছে 2টা ইমেল ভেরিফিকেশনের সাইট দেওয়া হয়েছে, ওই 2টা সাইট হচ্ছে রেজিস্ট্রেশন বা সেভ করে রাখবেন। এমডি আব্দুল মোমিন স্যার, বলুন। স্যার সেদিন আপনি বলছিলেন যে গিগ দুইটা আছে ডিলিট করতে, আমি তো গিগ দুইটা ডিলিট করে দিয়েছি, আর নতুন একটা গিগ মানে প্রস্তুত করে রাখছি, একটু একটু দেখবেন কি? ওকে, শেয়ার করেন। গিগ দেখান। নেক্সট টপিক, আপনাদের নেক্সট ডেতে যে ক্লাসটা হবে, ওই ক্লাসে অবশ্যই হচ্ছে আপনারা আপনাদের প্রবলেম গুলো নিয়ে বলবেন, যে কোন টপিকে প্রবলেম আছে বা হচ্ছে কোন টপিকটা হচ্ছে দেখালে আপনাদের জন্য ভালো হয়। যেহেতু আজকে রিভিশন ক্লাসের এই টপিকটা আমার উপরে ছিল, ফার্স্ট ক্লাসের ফার্স্ট টপিকটা নিয়ে হচ্ছে আমি নিয়েছি, রিভিশন ক্লাস নিয়েছি। নেক্সট ক্লাস গুলো হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কোন টপিকটা হচ্ছে দেখতে চান। আর না হয় হচ্ছে আমি পুরো স্যার 1-2টা ক্লাস বা হচ্ছে 3টা ক্লাসই একই টপিকের উপরে দেখাতে পারি। স্যার একই আমি টপিক আমার শেয়ার আমার তো করছেন, আমি গিগ দেখতেছি। ডিলিট করছিলাম। শেয়ার করছেন, স্যার আমি দেখতেছি। গিগ ডিলিট স্যার স্যার গিগ ডিলিট করছিলাম কিন্তু এখানে দেখাইতেছে। এখানে দেখালে এটা কোনো সমস্যা না। আচ্ছা আচ্ছা। এখানে দেখাচ্ছে, এখানে যদি আপনি ক্লিক করেন, আপনাকে গিগটা দেখাবে কিনা সেটা দেখেন। হুম, এগুলো কোনো সমস্যা না, দেখাতেই পারে। সার্চ করেছেন, হয়তো দেখাচ্ছিল সেই জন্য। আপনার ডাটা ডাটা এন্ট্রি, কপি পেস্ট রিলেটেড কোনো গিগ আমি দেখবো না। আমি লিড জেনারেশন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন, অপটিমাইজেশন, এগুলো নিয়ে হচ্ছে আমি কাজ দেখাইছি, কাজ শিখাইছি। আপনার কপি পেস্ট রিলেটেড হচ্ছে আমি কোনো কাজ গিগ দেখতে রাজি না। স্যার আপনি কাজ শিখাইছেন ঠিক আছে, কিন্তু ওই যে লিড জেনারেশনের যে মানে লিঙ্কডইন লিড জেনারেশনের যে কাজ সেগুলো শিখাইছেন, আমার তো লিঙ্কডইনে অ্যাকাউন্ট নাই। যদি এখন এই মুহূর্তে কোনো লিড অর্ডার আসে জেনারেশন, তখন আমি কি করব? লিড জেনারেশন আমি আরো, শুধু যে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করতে হবে তা না। লিড জেনারেশনের আরো এক্সট্রা 2টা পার্ট আমরা দেখছি লিঙ্কডইনের বাহিরে।
জি স্যার, ও দুইটা ডাটা এন্ট্রি তো প্রায় একই হয়। ওই দুইটা ডাটা এন্ট্রি দুইটা প্রায় এক। তাহলে হচ্ছে ওগুলো লিড জেনারেশনের ভিতরে না দিয়ে ওগুলোকে ডাটা এন্ট্রির ভিতরে দেওয়া উচিত ছিল। ওই দুইটা যেহেতু আপনি এক বলতেছেন, ওই দুইটাকে তাহলে হচ্ছে ডাটা এন্ট্রি লিড ডাটা এন্ট্রির ভেতরে দেওয়া উচিত ছিল। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি শুধু আমাকে প্রাইসের এটা একটু দেখে দেন, মানে ওইখানে একটু সমস্যা আছে তো ওইটা একটু দেখে দেন। দেখেন, আমি ডাটা এন্ট্রি রিলেটেড কোনো কাজ করি নাই, বা ডাটা এন্ট্রি রিলেটেড কোনো কপি পেস্টের কাজ করি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটার প্রাইসিং সম্পর্কে আমি যদি কোনো কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে এটা সুন্দর দেখায় না। হ্যাঁ, আমি দেখে দিতে পারি যে আপনি বললেন যে আই উইল ডু ভিডিও, আই উইল ডু ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়েব রিসার্চ এন্ড ইমেল লিস্ট। প্রথমটা হচ্ছে আপনি $20 কাজ করবেন, দ্বিতীয়টা হচ্ছে সেম কাজ, কপি পেস্ট ওয়েব রিসার্চ ইমেল লিস্ট $35, আর পরেরটা হচ্ছে $45। কাজ করবেন কত? 12 ঘন্টা, সর্বোচ্চ হচ্ছে 12 ঘন্টা কাজ করবেন। এটার উপরে হচ্ছে আপনি 12 ঘন্টা, 8 ঘন্টা এবং হচ্ছে 1 ঘন্টা প্রাইসিং করছেন স্যার এই যে এখন। এইখানে একটু এই এই বেসিক একটু সমস্যা হয়েছে, মানে 1 ঘন্টার উপরে অ্যাড করা যাইতেছে না, এটা একটু মানে বলতেছে। বেসিক প্যাকেজ সবগুলো জায়গাতে তারা ফিক্সড করে দিছে, তারা যা বলবে তা। বেসিকটা ফাইবার যা বলবে তা। এখন ওটা থেকে যদি আপনি এক্সট্রা সার্ভিস দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওইটা গিগ মডিফাই করে নিতে হবে, বা হচ্ছে গিগকে হচ্ছে নতুন করে আবার এই অর্ডার নিতে হবে। আর স্যার ওই যে আরো দুইটা গিগ যে আমি ডিলিট করছি, ওই দুইটা গিগ তো আমি শুধুমাত্র এই একটা গিগ হচ্ছে আপনার এডিট করছিলাম, কিন্তু আপনি যখন হচ্ছে আপনি ইমপ্রেশন 6 মাস গুলা আগে, দেখাইলেন। 1 বছর আগের একটা গিগ হচ্ছে রেডি করে ড্রাফট করা গিগ আপনি আমাকে দেখাইছেন। আর আরেকটা গিগ হচ্ছে আপনি এখন রিসেন্টলি তৈরি করে হচ্ছে আমার লিড জেনারেশন রিলেটেড তৈরি করে হচ্ছে আপলোড করছেন। দুইটা তো দুই টপিকের উপরে ছিল, এবং দুইটারই পারফরমেন্স লাস্ট কয়েকদিন যাবত হচ্ছে আমি দেখেছি। আপনি দেখাইছেন, আমি তারপরেও দেখছি, এবং কোনটাতে কি প্রবলেম ছিল, কিভাবে এডিট করছেন সেগুলো সম্পর্কে হচ্ছে আমি ডিটেল বলছি। তো আপনার ডাটা কিন্তু এন্ট্রি স্যার আমি রিলেটেড বলতে থাকেন, আপনি বলেন, আমি শুনতেছি। মানে আপনার আগে যে যে আপনারটা শুনি, lead- তারপরে আমি বলতেছি। জি স্যার, মানে যে আপনার যে লিড জেনারেশনের গিগটা যে আমি তৈরি করছিলাম, ওইটা তো আমি কোনো এডিট করি নাই, কিন্তু আপনি দুইটাই বললেন যে দুইটাই এডিট করছি। আমি তো ওইটাই এডিট করি না, আমি এই যে কপি মানে ডাটা এন্ট্রির কাজের যে গিগটা ছিল ওইটা শুধু এডিট করছিলাম। লাস্ট ক্লাসে আপনার যখন আমি গিগ গুলো দেখছিলাম, কোথায় কোথায় এডিট করছে বা মেটা ডাটা আপডেট জি করা স্যার। হয়েছে, ওগুলো দেখাইছিলাম আমি। জি স্যার, ওগুলা তো দেখলাম, কিন্তু এটা কিভাবে, আমি তো এডিট করি নাই। আমি লিড জেনারেশনের যে একটা গিগ তৈরি করছিলাম ওটা আমি একটু হাত দিই না, মানে এডিটে কোনো হাতই দিই নাই, শুধুমাত্র ডাটা এন্ট্রির গিগটা শুধু আমি এডিট করছি। স্যার এটা কি হইতে পারে, ধরেন আমি মানে যে আপনি বলছিলেন যে 5 মিনিট পরে পরে বা কিছুক্ষণ পরে পরে অফলাইন অনলাইন থাকা পরে হচ্ছে অফলাইন দেখায়, যদি আমি মানে 5 মিনিটের ভিতরে দুইবার যদি আমি মানে রিলোড দিই, তখন কি এই এডিট এডিট হয়ে যায় নাকি অটোমেটিক? 5 মিনিটের ভিতর দুইবার আপনি এডিট অপশনে গিয়ে কাজ করলে অবশ্যই সেটা এডিট হবে। আর না, আমি তো ওই গিগটা এডিট অপশনে যাই নাই। এটা আমি বলতে পারতেছি না আপনি আপনার গিগ নিয়ে কি করছেন। মেটা ডাটা আপডেটের মানেই হচ্ছে তার ওখানে ছোটখাটো যে কোনো একটা এডিট আসছে, এগুলো নিয়ে অ্যানালাইসিস করে নাকি। আপনাদের অলরেডি কোর্স শেষের দিকে, বলতে গেলে টপিক সব শেষ, এখন রিভিশন ক্লাস। কোন টপিকে প্রবলেম আছে সেগুলো হচ্ছে আমি দেখাচ্ছি। আপনি অলওয়েজ কনফিউজ, প্রত্যেকটা টপিকের ব্যাপারে আপনি সবসময় কনফিউজ। কনফিউজ হওয়া যাবে না। আপনার জানার প্রয়োজন আছে, আপনি কোশ্চেন করেন, আপনাকে সবগুলো বিষয় সম্পর্কে হচ্ছে আমি ডিটেইলি বলি। তারপরেও যদি কনফিউজ থাকেন, এর বাহিরে আমি আর কিভাবে সার্ভিস দিতে পারি আপনাকে, সেটা বলুন। আমি প্রথম দিন যেদিন আপনার ডাটা এন্ট্রি রিলেটেড হচ্ছে গিগ দেখছি, ওই দিনে হচ্ছে আপনাকে বলছি যে আমরা ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, কপি পেস্ট এগুলো নিয়ে হচ্ছে কাজ করি না। আমাদের টেকনিক্যাল যে কাজগুলো আছে আমরা সেগুলো নিয়ে কাজ করি, এবং টেকনিক্যাল কাজগুলোই হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে আমি দেখাইছি। আর আপনি ওগুলোর কাজ না দিয়ে হচ্ছে আপনি আমাকে ডাটা এন্ট্রি, কপি পেস্টের কাজ দেখাচ্ছেন।
এইটা তো হচ্ছে আমার কোর্সের সাথে রিলেটেড না। বাল্ক একটা অ্যামাউন্ট। মানে একটা, বলেন। জি বলেন, না, মানে আপনি একটা বলেন। ফাইবার অ্যাকাউন্ট, একটা ফাইবার অ্যাকাউন্টে কয়টা গিগ পাবলিশ করা যায়? ক্লাস কিভাবে করেন আপনি? কেন? এই ক্লাসগুলো কিভাবে করেন? ক্লাস তো আমি মানে পিসি সামনে বসে থেকে করি, ক্লাস তো মনোযোগ দিয়ে করি। সর্বশেষ ক্লাসে হচ্ছে আমি কয়টা গিগ দিতে বলছিলাম, মনে আছে? সবাই একটু কথা বলেন তো সবাই। সর্বশেষ এই সপ্তাহের ক্লাসটাতেই যখন গিগ দেখছিলাম, তখন কয়টা গিগ দিতে বলছিলাম সবাইকে এবং কিভাবে বলছিলাম? কারণ মাঝে 2-3টা ক্লাস গ্যাপ গেছে, তো সেই জন্য ওই 2-3টা ক্লাস করতে পারি এরকম কারেন্টের কারণে। 4টার বেশি গিগ ক্রিয়েট করা যাবে না। কিন্তু স্যার ওই যে আপনাদের যে লিড আইডি ইনস্টিটিউটের যার একটা ম্যাম ক্লাস নেয়, ওনার ক্লাস তো আমি দেখি মাঝে মাঝে, দেখি যে উনি বলে যে একটা গিগ থেকে 14টা, মানে একটা আইডি থেকে গিয়ে 14টা গিগ হচ্ছে পাবলিশ করা যায়। একটা আইডি থেকে 14টা গিগ পাবলিশ করা যায়? হ্যাঁ করতে পারবো আর কি, এইটাই বলে তো। কত নাম্বার লেভেলে বলছে? যে স্পেসিফিক মনে নাই ওইটা, আমি বের করে আমি আপনি আপনাকে মানে 14টা দেখাবো। শুনছেন কিন্তু স্পেসিফিক লেভেল আপনার মনে নাই। আপনি শুনছেন 14টা, ঠিক আছে, আমি মানলাম 14টা, 14টা পর্যন্ত দেওয়া যায়। আপনি 14টা না স্যার, রং। সাতটা 14টা না। আপনি রিসার্চ করেন না। ফাইবার নিউ গিগ লেভেল সিস্টেম, এটার আপডেট লাস্ট কবে আসছে সেটা এখানে উল্লেখ করা নাই। তবে মাস 3-4 মাস আগে হচ্ছে এই লেভেল, এই আপডেটটা আসছে। এবং একটু যদি নিচে আসেন, এখানে লেভেল ক্রাইটেরিয়া, সাকসেস স্কোর 5+, রেটিং 4.4 স্টার প্লাস, রেসপন্স রেট 80% থাকতে হবে, ওয়ার্ডার 5টা দিতে পারবেন, 5টা মিনিমাম, 5টা ওয়ার্ডার, ইউনিক ল্যান্ড 3টা হতে হবে, আর্নিং $400, এডিশনাল এভিলিউশন নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এডিশনাল কোনো কিছু অ্যাড করা যাবে না, এটা তাদের রিকোয়ারমেন্ট, সবকিছুই করা যায়। আচ্ছা, আমি একটু নিচে আসি। ওকে, নাম্বার অফ গিগ, অল গিগ স্ট্যাটাস, এক্সপেন্ড, সরি, accept, deleting and automation gig. Logo maker are taken into account into the number of gig, but the number of gig, নিউ সেলাররা 4টা, লেভেল 1 সেলাররা 10টা, লেভেল 2 সেলার 10টা, টপ রেটেড সেলার 30টা, যেটা বর্তমানে নতুন আপডেটে হচ্ছে এটা অ্যাড করা হয়েছে। গত ক্লাসেও হচ্ছে আমি বলছিলাম যে হচ্ছে আপনারা 4টা গিগ, 4টা মানে 4টা গিগই ক্রিয়েট করবেন। এবং আগে যখন ছিল তখন 7টা গিগের মধ্যে ম্যাক্সিমাম পার্সনদেরকে আমি বলতাম 4 থেকে 5টা গিগ মিনিমাম ক্রিয়েট করে পাবলিশ করার জন্য। আপনার তো ক্লাসে মনোযোগই নেই। স্যার আমি বললাম না, মাঝে 2-3টা ক্লাস করা হয় না। আপনি মাঝের কথা বাদ দেন। আমি যখন ফাইবার মার্কেট প্লেসে আসছি তখনই হচ্ছে এই জিনিসগুলো পয়েন্ট আউট করে বলছি, কারণ এগুলো নিয়ে আমাদের কোশ্চেন থাকে, শুধু আপনার না, যত ব্যাচ করাবো তত ব্যাচেই হচ্ছে এগুলো নিয়ে কোশ্চেন থাকবে। আপনি আমার কথা ধরেন না, আপনি লিজা ম্যামের ক্লাস দেখেন, আপনি আউটসোর্সিং বিডির গোলজার হোসেনের ক্লাস দেখেন, আরো অনেকের ক্লাস দেখতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নাই। আমার কাছে রুলস একটাই, আপনি আমার কোর্স দেখতেছেন মানে আমাকেই ফলো করবেন। আমার ক্লাসে এসে অন্য কারো কথা বলবেন, আমি কারো কথা ধরবো না। প্রত্যেকে একই প্ল্যাটফর্মে কাজ করি।
রাস্তায় চলার পথে দুই পাশ ধরেই আমি চলতে পারি। কারেক্ট ওয়েটা হচ্ছে সিদ্ধান্ত আপনার, আপনি কোন পাশ ধরে চলবেন। আপনাকে আমি ওই পথই দেখাইতেছি। আপনি রাস্তার ডানেও যা হাঁটতে পারেন, রাস্তার বামেও হাঁটতে পারেন, সিদ্ধান্ত আপনার। আপনাকে আমি সঠিক পথটাই দেখাইতেছি। আর আপনি দেখতেছেন এভারেজ সবগুলো পথেই আপনি দেখতেছেন, কখনো ডানে যাইতেছেন, কখনো মাঝখানে আসতেছেন, কতক্ষণ কখনো বাম পাশে যাইতেছেন। এখন সিদ্ধান্ত আপনাদের উপরে আমি ছেড়ে দিছি, আপনারা কি করবেন আপনারা ভালো জানেন। আপনাদেরকে আমি কাজ দেখাচ্ছি: লিড জেনারেশন, ফেসবুক অ্যাডস, পেজ ক্রিয়েশন অপটিমাইজেশন, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন অপটিমাইজেশন। যেমন জিতেন স্যার ওই দিন 3টা না 4টা গিগ দেখাইলো আমাকে, ওনার সবগুলাই দেখছি। লাস্টেরটাতে হচ্ছে পেজ ক্রিয়েশন আর অপটিমাইজেশনে যে ছোট সমস্যাটা ছিল ডিটেলস এর মধ্যে, ওটা হচ্ছে উল্লেখ করে বলে দিছি যে এত ছোট ডিটেলস হবে না। প্রশান্ত কুমার স্যারও হচ্ছে ওনার গিগ গুলো দেখাইছে। তাহলে আপনারটাতে এসে কেন আমি এত কথা বলতেছি? তো আমি আপ- এই কাজটা একটু ভালো পারি, যার কারণে এটা আমি আগে আপনি করার চেষ্টা করেন, করছিলাম আর কি। ডাজেন্ট ম্যাটার, আপনি কাজ করেন, তবে হচ্ছে আমি ডাটা এন্ট্রি কপি পেস্ট রিলেটেড কাজ করি না। এখন এই সম্পর্কে আমি যে সেক্টর সম্পর্কে জানি না, সেই সেক্টর সম্পর্কে আমি লেকচার দেওয়াটাও খারাপ দেখায়। কপি পেস্টের কাজ তারা আপনাকে পিডিএফ ফাইল মিনিমাম 500-1000 পিডিএফ ফাইল দিয়ে দিবেন। প্রত্যেকটা ফন্ট ফর্ম, টেক্সট ফ্যামিলি বা হচ্ছে ফন্ট ফ্যামিলি, টেক্সট সাইজ, তারপরে টেক্সট ফরম্যাট, এগুলো তারা বলে দিবে। একটা পেজে কতগুলো ক্যারেক্টার ধরবে সেটাও হচ্ছে তারা উল্লেখ করে দিবে পিডিএফ ফাইলের মধ্যে। জাস্ট হচ্ছে আপনি দেখে দেখে কপি পেস্ট করবেন, অথবা পিডিএফ ফাইল দিয়ে দিবে, পিডিএফ ফাইলটাকে আপনাকে কনভার্ট করে এক্সেল শিটে নিতে হবে ফরম্যাট অনুযায়ী। হয় এক্সেল শিটে নিতে হবে, না হয় হচ্ছে ওয়ার্ড শিটে নিতে হবে। সেটা অবশ্যই ওই ফরম্যাট অনুযায়ী, সে কেমন ধরনের ফাইল দিচ্ছে আপনাকে সেটা আমি জানতে পারতেছি না, বা হচ্ছে আমি বলতে পারতেছি না। বাট তার ফরম্যাট অনুযায়ী হচ্ছে ওগুলোকে আপনাকে করে দিতে হবে, তুলে দিতে হবে। হয়তো আপনাকে এক্সেল শিটে দিতে হবে, আর না হয় গুগল ডক শিটে দিতে হবে, না হয় গুগল স্প্রেডশিটে দিতে হবে, না হয় ওয়ার্ড ওয়ার্ড ফাইলে কনভার্ট করে দিতে হবে। মানে আপনি টাইপিং এর কাজ ভালো পাবেন, অনেক কিছু আপনি, অনেক বিষয় সম্পর্কে আপনি এক্সপার্ট। আপনার সাথে আমি দ্বিতীয় মতে যাব না, কিন্তু এই কাজটা আমি করি না, তাহলে এটা নিয়ে আমি লেকচার, আপনাকে সলিউশন আমি কিভাবে দিব, বা আদার্স পার্সনরা আপনাকে সলিউশন কিভাবে দিবে বলেন? কাজ সম্পর্কে আইডিয়া নাই এটা ভুল কথা, অবশ্যই জানি। মার্কেট প্লেসে যেহেতু কাজ করছি, সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই জানি, না হলে এত কিছু ভেঙে বলতাম না। আপনি লিড জেনারেশন, ফেসবুক অ্যাডস এগুলো নিয়ে গিগ দেন। আপনি এখানে ডাটা মাইনিং, ডাটা কালেকশন, বা হচ্ছে ডাটা কনভার্সন, কপি পেস্ট, জেপিজি, জেপিজি, এই যে জেপিজি টু এক্সেল, এক্সেল টু ডাটা এন্ট্রি, পিডিএফ টু এক্সেল ওয়ার্ড, এগুলো তো একটু আগেই হচ্ছে আমি বলছি। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? জি। আমি যে কাজগুলো দেখাইছি ওই রিলেটেড গিগ দেন। ডাটা এন্ট্রি কপি পেস্টের কাজ আমি করি না। আমি আবারও বলতেছি, আমি এটা নিয়ে কাজ করি না, যেহেতু এটা নিয়ে কথাও বলি না। কারণ একটা জিনিস না জেনে কথা বলাটা, এগুলো নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়। তা আমি কন্ট্রোভার্সিতে তো জড়াইতে চাই না। রকিবুল হায়দার স্যার বলেন। ও আচ্ছা। ভাই ওই যে কি যে বলেন হচ্ছে এসইউ আর হচ্ছে ব্যাকলিংক আর হচ্ছে পিক্সেল সেটআপটা একটু কষ্ট করে দেখেন, পরবর্তী ক্লাসে যদি সময় হয়। বুঝি নাই। এসইও ব্যাকলিং। এসইউ আর হচ্ছে পিক্সেল সেটআপটা পিক্সেলটা হচ্ছে আপনাদের এখানে ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট থাকতে হবে একটু। হ্যাঁ, ওয়েবসাইট যেহেতু নাই, সেই ক্ষেত্রে হচ্ছে দেখানোটা পসিবল হচ্ছে না। তারপরে হচ্ছে আমি ট্রাই করব, যদি ওয়েবসাইট আল্লাহ কোনো কাজ পাই অবশ্যই হচ্ছে আপনাকে দেখাবো, ক্লাস রেকর্ডিং, ক্লাস টপিকেই হচ্ছে দেখাবো। পিক্সেলটা তেমন কিছু না, জাস্ট হচ্ছে একটা কোড নিয়ে একটা জায়গায় বসাতে হয়, এতটুকুই। একটা হচ্ছে ট্যাগিং ভাই আমরা করা।
আর একটা হচ্ছে আমরা কি ওই ফ্রিল্যান্সার অ্যাপে কি কোনো ইয়া করা যায় না? ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার আলাদা, মার্কেট প্লেস, ফাইবারে যথেষ্ট পরিমাণ কাজ পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ ফাইবারটাই বেস্ট। ফ্রিল্যান্সারে যাওয়ার প্রয়োজন নেই, ফ্রিল্যান্সারে বিট করতে হয়, কাজের জন্য বিট করতে হয় সর্বনিম্ন যে যত কমে কাজ পারে। এখন ওখানে $100 কাজও হচ্ছে যে কেউ কেউ আছে বিট করে $10 করতেছে। ফ্রিল্যান্সার.কমে আমরা কেউ কাজ করিনি, অ্যাভেলেবেল কাজ ফাইবারে পাওয়া যায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বিপুল ইসলাম স্যার। স্যার আমার হচ্ছে ওই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু এটাতে থেকে যদি কোনো বিডি জবসে বা কোনো অ্যাপ্লাই করতে গেলে ওই আমার যে ইয়েটা স্যার, ইউআরএলটা যেটা, ওটা ইনভ্যালিড দেখায়। এটা স্যার আসলে কোনো প্রবলেম কিনা? ইউআরএল ইনভ্যালিড, একটু দেখান। প্রোফাইল পিকের এটা সেল, হ্যাঁ, জবসে যান। আচ্ছা, ওয়েট করেন, ওয়েট করেন, আপনার নোটিফিকেশনে আসি, একটু ওয়েট করেন। এই বিডি জব পোস্ট, ঠিক আছে। এটা হচ্ছে তারা পোল ক্রিয়েট করছে। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা জবে আসে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর, এখানে আসার পরে বিডি জবস এর এই জবটাতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন, কথার কথা। জি জব স্যার। রিকোয়ারমেন্ট সবকিছু হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। জি এবং অ্যাপ্লাই জবের মধ্যে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে কি দেখে, আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড লিঙ্কডইনের, জি এটাই দিতে বলে বারবার। জি স্যার। বিডি জবস এ অ্যাকাউন্ট আছে? আচ্ছা স্যার। ইমেল তো ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন তো। স্যার এটা হচ্ছে লিঙ্ক, এটা তো লিঙ্কডইনের স্যার লিঙ্কডইনের পাসওয়ার্ড দিবেন। লিঙ্কডইনের পাসওয়ার্ড।
ওই পাসওয়ার্ডটা দেন। স্যার এক সেকেন্ড স্যার, একটু স্যার সময় লাগতেছে স্যার, একটু বার করতেছি, লিখে রাখছি স্যার, একটু খুঁজে পাচ্ছি না। পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন। রং পাসওয়ার্ড। আচ্ছা, একটা মিনিট। সাইন স্যার ইন। ইমেলটা চেঞ্জ হবে স্যার। একটা মিনিট। ঠিক আছে, এটাই তো। spvpool92@gmail.com। spl, এখানে একটা এল আছে। হ্যাঁ, এখানেও এল আছে। আচ্ছা, আগে হচ্ছে আহ যে জব রিকোয়ারমেন্ট বা জবের অপরচুনিটিটা তারা দিছে, এটা লাস্ট ডেট বা হচ্ছে লাস্ট কবে দিছে, কতদিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলছে সেটা দেখতে হবে। অনেক সময় হায়ারিং এগুলো তুলে ফেলে। দুই দিন আগে ওভার 100 অ্যাপ্লাইড, 1 থেকে 10 জন নিবে। জি স্যার। এই যে আপনার ফোন নাম্বার আসছে, ইমেল আসছে, আপনার একটা সিভি বা রিজিউম এখানে রিজিউম, বায়োডাটা। হ্যাঁ হ্যাঁ, সিভি আপলোড করতে হবে। দেন আরো কিছু ইনফরমেশন চাইবে। লিঙ্কডইনেরটা না, জি স্যার। লিঙ্কডইনের সিভি না, এটা আলাদা হচ্ছে কভার লেটার সহ অ্যাটাচ করে একটা সিভি। লিখতে হবে স্যার এখানে। জাস্ট আপলোড করতে হবে, ডক ডক বা পিডিএফ ফাইল। আচ্ছা। ওটা আপলোড করে নেক্সটে যখন যাবেন তখন হচ্ছে আরো ছোট একটা ড্যাশবোর্ড দেখাবে। ফরমেশন গুলো ফিল আপ করে ফেললেই হচ্ছে এখান থেকে লিঙ্কডইনের হয়ে হচ্ছে আপনার প্রোফাইলটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে আর কি, বিডি জবসের জব। এইটুকুই জানার ছিল স্যার আসলে। আর স্যার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে স্যার ওই যে টুইটার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করলাম স্যার আপনার ওই ভিডিওটা দেখে, তো আপনি তো পরের বার সেকেন্ড টাইমে হচ্ছে ইমেইল দিছিলেন, আর আমার ওখানে মোবাইল নাম্বার দিয়ে হয়ে গেছে ওখানে এখন নিচে স্যার। মোবাইল নাম্বার দিয়ে হয়ে গেছে। জি স্যার, আমার মোবাইলে কোড আসলো, ওটা দিয়ে ভেরিফিকেশন দিয়ে তো কমপ্লিট হয়ে হয়ে গেলে গেছে। সমস্যা নাই, ওটাই ব্যবহার করেন। ও, এখন যে ওই স্যার ওই অ্যাকাউন্টের ভিতরে আমার তো কোনো জিমেইল অ্যাড্রেসটা ব্যবহার হলো না, এতে কি কোনো প্রবলেম হবে স্যার? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ এটা স্যার। আমি প্রথমেই বলছি যে মোবাইলে অনেকের কোড আসে না, যার কারণে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, মোবাইলের কিন্তু আসে না ইয়েটা বা স্কিপ করতে এক বলছে। চান্সই করছে স্যার, প্রথম চান্সে 5 চান্সই হয়ে গেছে স্যার। ওকে, সমস্যা নাই। আচ্ছা, স্ক্রিনশটটা অফ করলাম তাহলে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এমডি আব্দুল মোমিন স্যার আবার হ্যান্ড রাইজ করছেন, বলেন। স্যার একটা প্রশ্ন ছিল, মানে আপনি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন শিখাইছেন, আচ্ছা এই অপটিমাইজেশন আর এসইও এই দুইটা কি এক হবো নাকি ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে? অপটিমাইজেশনটা মানে হচ্ছে আপনি কমপ্লিট চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছেন, তার পাশাপাশি হচ্ছে এসইও করে দিচ্ছেন। তো স্যার আমাকে ধরেন যে একজন বলতেছে যে ওর একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমাকে বলতেছে এসইও করে দিতে, এখন আমি ওইটা কিভাবে এসইও করবো?
মানে চ্যানেল এসইও করে দিতে চাইতেছে, কোনো ভিডিও না। ক্লাসটা কি দেখছিলেন? জি স্যার, দেখছিলামই তো। মানে ওইখানে শুধু আপনি দেখাইলেন যে অপটিমাইজেশন, মানে সমস্ত সেটিং মেটিং ঠিক করাই, এটাই দেখাইছেন। সেটিং মেটিং ঠিক করাইছি, ভিতরে কোনো জি স্যার। কিওয়ার্ড দিই নাই। জি স্যার, কিওয়ার্ড তো দিছেনই, মানে রিলেটেড কিওয়ার্ড গুলো দিছেন ওর ভিতরে। তাহলে কিন্তু ওখানে ওই যে আর, ও বলতেছে, হ্যাঁ, জি, ডেসক্রিপশন দিতে বলছি, ডেসক্রিপশনে কি আমাদের কিওয়ার্ড বসানো? যে আপনি তো ডেসক্রিপশন দিতে বলছেন, কিন্তু ও তো ভিডিও এসইও করতে বলতেছেন, ও শুধু আমাকে বলতেছে যে চ্যানেলটা এসইও করে দিতে। তো সেই ক্ষেত্রে আমি কি কি করতে পারি? চ্যানেলে কি ডেসক্রিপশন নাই? চ্যানেলের আছেই ডেসক্রিপশনের তো। কথা বলছি। চ্যানেলের চ্যানেল ডেসক্রিপশনে ডেসক্রিপশন হচ্ছে তো। আপনার এসইও কিওয়ার্ড বসাতে হবে। চ্যানেলের চাইলে এক্সট্রা সার্ভিসের ক্ষেত্রে ফটোশপে হচ্ছে তাদের চ্যানেলের যে ছবিটা, প্রোফাইল ইমেজ এবং হচ্ছে ব্যানার ইমেজ, এই দুটো এসইও করা যায় ফটোশপের মাধ্যমে। এবং এই দুইটা টুলস এর ব্যবহার আরো কিছুদিন পরে আমরা দেখবো। ফটোশপে হচ্ছে ইমেজ এসইও করা যায়। আচ্ছা ধরেন একটা মানে ইমেজ বা ছবি আমি এসইও করছি, ওইটা ঘুরে আবার এসইও করা যাবে না? অবশ্যই যাবে। কিন্তু এই যে এইখানে তো আমার তা দেখাইতেছে না, মানে এই যে আমি কাজের জন্য যে কিছু করছিলাম ওইটা এসইও করছি, কিন্তু এই যে আপনার প্রপার্টিসে যে ডিটেলসে গ্যালারি, মানে ওইখানে কোনো অপশন আসে না অ্যাপ্লাই তো। এবং সেভ আসে করেন কিন্তু নাই হয়তো, যার কারণে হচ্ছে দেখায় না। এগুলো তারা একটা, সিঙ্গেলে সিঙ্গেলি হুম, করতে হয়। ও আচ্ছা। আর যদি কোনো আর একটা উইন্ডোজ জনিত সমস্যা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে দেখাবে না, যেটা হচ্ছে জিতেন স্যারের ক্ষেত্রে একবার হয়েছে। পার্সোনালি হচ্ছে উনি এসইও হচ্ছিল না, স্ক্রিন শেয়ার করছেন, ওনারটাতে হচ্ছে রেটিং যখন ক্লিক করতেছি একটা ছবিতে হচ্ছে ওনার একটা পিসিতে রেটিং কাজ করে, আরেকটা ছবিতে হচ্ছে যখন আরেকটা পিসিতে যখন ছবি ওপেন করছে ওটাতে টোটালি কোনো রেটিং আসে না। এটা পিসির উইন্ডোজ জনিত সমস্যা হতে পারে। না স্যার, মানে আমি একবার এসইও করছি, মানে ওই পিকটা মানে আবার ঘুরে এসইও করে বেঁচাইতেছি, সেই কথা বলতেছি। কিন্তু ঘুরে এসইও করার সময় আপনার এই প্রথমবার এসইও করার সময় যখন প্রপার্টিসে যায় ডিটেলসে যায় আমি সবকিছু মানে সারিয়ে এসইও করি, তখন ঠিকই আসে। কিন্তু ওই পিকচারটা দ্বিতীয়বারে যখন প্রপার্টিসে যায় ডিটেলসে যায়, তখন ওই আগে যে অপশন গুলো আসে দ্বিতীয়বার সেই অপশন গুলো আর আসে না। কনফিউজিং করছেন, দেখান, কাজ দেখান আগে। আর ধরেন যে আমি এই যে এই পিকটা এসিও করবো, এই যে এসিও করাই আছে, এখন ধরেন যে এটা আবার এসিও করবো, তখন এই দেখেন প্রপার্টিসে যাই, ডিটেলস যে এগুলো আসে এখন। স্ক্রল করে উপরে আসেন। এটা এসইও করা জি, হয়েছে, এটা এসইও করা হয় নাই তো? এটা এসিও করা হয়েছে। একবার এসইও করা শেষ। জি স্যার, এটাতে আমি এসইও করে প্রথমবার ওই গিগেটা আপলোড করছিলাম। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। Okay, I will do data entry, copy paste, properties, details, date taken। একবার এসইও হয়ে গেছে, তারপরে হচ্ছে সে আর এসইও করতে দিচ্ছে না। এটা হবে না, অন্য আরেকটা ছবি দিয়ে করেন। সেম ছবি এখানে। আর হ্যাঁ, ছবির সাইজ হচ্ছে পিএনজি ফরম্যাটের ছবি। জেপিজি ফরম্যাটের সাইজের ছবি হচ্ছে আমরা ডাউনলোড করি এবং কাজ করি। আমার একটা প্রশ্ন ছিল, মানে ক্লাস রিলেটেড বাইরে, বলেন। মানে জানার জন্য। মানে অনেক সময় আমরা দেখি স্যার, এই যে আপনার গুগলে যদি মানে কারোর নাম ধরে সার্চ দিই, তখন ওনার যত মানে সোশ্যাল মিডিয়া আছে সব অ্যাকাউন্ট গুলো হ্যাঁ, আসে, কিন্তু আমাদেরটা ওইরকম আসে না, এটা কি কারণ? আপনাদেরটা কখনোই দেখাবে না, ইভেন আমারটাও দেখাবে না। এগুলো হচ্ছে এসইও করা,
এবং এমন ভাবে কিন্তু স্যার এসইও করছে, এমন ভাবে শেয়ার করছে, যার কারণে হচ্ছে তারটাই দেখাচ্ছে, আমাদের কারোটা দেখাবে না। এটাই স্বাভাবিক। স্যার আমারটা হচ্ছে আপনার সব অ্যাকাউন্টে ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলো সবই আছে, বাট আমার একটা অ্যাকাউন্ট শুধু হচ্ছে আপনার ওই গুগলে দেখে, আর বাকিগুলো দেখায় না। টুইটার অ্যাকাউন্টটা শুধু গুগলে দেখায়। এটা কবে ক্রিয়েট করছেন টুইটারটা? টুইটার ক্রিয়েট করছি স্যার 1 মাস হয়েছে। 1 মাস হচ্ছে। জি স্যার। ফেসবুক, ইনস্টাগ্রাম বা আদার সোশ্যাল মিডিয়া, এগুলো ছবি এসইও করে ওগুলোর পারফরমেন্স অ্যাক্টিভ করেন, আসবে। স্যার আমি তো এগুলার এসইও করে সবকিছু ছাড়ছিলাম, তারপরেও তো দেখায় না। আপনার নামের এসইও করছেন না প্রজেক্টের এসইও করছেন? জি স্যার, ওই যা, না আমি প্রোফাইলেরও এসইও করছি, তারপরে এবং আপনার ইন্ডিভিজুয়াল ইউজার নেম গুলা আপনার যে নাম, আপনি নামের কথা বলছে, আপনার নাম এসইও করছেন নাকি হচ্ছে কাজ এসইও করছেন? নাম কিভাবে এসইও করে এটা তো আমি জানি না। আচ্ছা যাই হোক, এগুলা অনেক ডিটেল বিষয়, এটা নিয়ে পারবেনও না, এটা নিয়ে কথা বললে বেশি কনফিউজ হবেন। মূল যে টপিক সেটা নিয়ে আলোচনা করুন। স্যার এটা একটু শিখালে একটু ভালো হতো, মানে এটা একটু এটা শেখারই আছে। শেখার মতো জিনিস না, এবং এটা কখনো আপনার কাজেও দিবেন না। গুগলে সবার আগে আপনার নামই আসবে, এটা কখনো কাজে দিবেন না। আপনি যেই কাজ জি করেন স্যার, সেই, আমি আমি যে নামটা সিলেক্ট করছি ওইটা প্রথমে গুগলে যাই স্যার, সিলেক্ট করছি ওই নামে কেউ নাই, ওই নামে কোনো অ্যাকাউন্ট নাই, তারপর ওই নামটা আমি মানে নিছিলাম, নিয়ে নাম সব কি? অ্যাকাউন্ট করছি এবং ওই আইটিএবি মোমিন দিয়াল খুলছিলাম। আইটিএ? আইটিএবি মোমিন। আইটিএ এবং, বুঝলাম। আপনাকে আপনার প্রোফাইল বা নাম ধরে গুগলে সার্চ করবে না আপনার সার্ভিস ধরে সার্চ করবে? একটু কমন সেন্সে চিন্তা করেন তো। নাম ধরে আইটিএবি মোমিন, এই নাম ধরে কেউ সার্চ করলে যাতে আমার সকল প্রোফাইল গুলো দেখায় সেটা। তাহলে হচ্ছে প্রত্যেকটা ইমেজের মধ্যে এই যে যে নামটা আছে ওই নামটা ইনপুট করবেন, প্রত্যেকটা ছবিতে হ্যাশট্যাগে ব্যবহার করেন, আস্তে আস্তে এটা র্যাঙ্কিং এ আসবে। এত হুম, তো জানা। জি স্যার, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, চ্যাট বক্সে একজন ছবি দিছেন, নিজুম ম্যাম, রোজিনা আক্তার জি নিজুম। স্যার। আপনার প্রবলেমটা কি একটু বলেন। স্যার আমার দুইটা প্রবলেম হচ্ছে অ্যাকাউন্টে মানে দেখতে প্রথমত পারতেছি, লিঙ্কডিন, দুইটা লিঙ্কডইন অ্যাকাউন্টে হচ্ছে দেখতে জি পাচ্ছি, এখানে প্রবলেম কি হয়েছে সেটা বলো। ইমেলে একই ইমেইলে দুইটা প্রোফাইল দেখানো, ওটা কোনো সমস্যা না। যদি বেশি প্রবলেম মনে করেন, ওই যে ডান পাশে হচ্ছে থ্রি ডট দেওয়া আছে, থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন এবং ওখানের ভেতরে হচ্ছে দুইটা আইডি রিমুভ, আছে। রিমুভ আইডি দেওয়া আছে, যে কোনো একটা অ্যাকাউন্ট রিমুভ করে দেন, তাইলে দুইটা রিমুভ করে দিতে পারেন। জাস্ট আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হবে। বুঝতে পারছেন? জি না, বুঝি নাই, নেটের প্রবলেম ছিল হয়তো বা কথা শোনা যায় নাই। হ্যালো। কি প্রবলেম ফেস করতেছেন ওখানে সেটা বলুন। ওখানে প্রবলেম ফেস করতেছি বলতে যখনই মানে ক্রোম দিয়ে ঢুকতেছি ওখানে তো দুইটা আইডি দেখাইতেছে যে যে কোনো একসাথে, তো দুইটাতে আর কি ঢোকা যাইতেছে এরকম। এটা কোনো প্রবলেম হবে কিনা? এটা কোনো প্রবলেম না। যে কোনো একটা আইডির পাশে থ্রি ডট আছে, ওই থ্রি ডটের মধ্যে ক্লিক করে একটা আইডি রিমুভ করে দেন, বা ও দুইটা আইডি রিমুভ করে দেন, থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেন নতুন করে হচ্ছে লগ ইন করেন। ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা সেট করেছেন ওইটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, দেখবেন যে অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে, একটা আইডি হচ্ছে আপনাকে দেখাবে। এগুলো কোনো প্রবলেম না। ও। আর আরেকটা হচ্ছে যে আমার যে ইউটিউব চ্যানেল একটা, তো ওইটা হচ্ছে যে যখন ই করছিলাম অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলছিলাম, এখন ওই অ্যাকাউন্টের আমার আম্মুর আইডি কার্ড দিয়ে খুলছিলাম, তো এখন আমার হচ্ছে এটার পাসওয়ার্ড বা কিছু আমি জানি না, তো এটা কি করা যায়? কিসের অ্যাকাউন্ট? মানে ইউটিউব চ্যানেল আছে না, হ্যাঁ, ওইটা হচ্ছে 20 সালে মেবি খোলা হয়েছিল, তো ওখানে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। তো ওইখানে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করতে হয়, হ্যাঁ। ওইটা ওইটা করছিলাম, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যে ছিল সেটা আমার আম্মুর আইডি মানে আইডি কার্ড দিয়ে খোলা ছিল।
এখন হচ্ছে ওইটার এগুলো একবার ইনপুট করলে হচ্ছে আপনার দ্বিতীয়বার চেঞ্জ করা যায় না মনে হয়, ঠিক আছে? এগুলো গুগলে একবারই ইনপুট করলে একবারই। আর সেই ক্ষেত্রে হচ্ছে যেটা করতে চাচ্ছেন, অ্যাডসেন্স রিমুভ করার ট্রাই করেন। আর ইমেল আইডি যদি থাকে, ইমেল আইডিটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড দিয়ে রিকভার করার ট্রাই করেন। মানে হচ্ছে ওইটা তো আসলে মনেও নাই যে কি দিয়ে, মানে শুধুমাত্র আইডি কার্ড, যে আমার আইডি কার্ড দিয়ে খুঁজছিলাম এটা মনে আছে। এগুলো না দেখে, না বুঝে এগুলোর সলিউশন দেওয়া যায় না। ব্লাইন্ড অনেক কিছুই বলে দিতে পারি, কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল কাজ না দেখে বলা যাবে না। আমার চ্যানেলের লিঙ্কটা দিব আপনাকে, দেখবেন? চ্যানেল লিংক দিয়েও হচ্ছে কাজ হবে না। চ্যানেল লিংকের কোন ইমেল দিয়ে ক্রিয়েট করছেন সেটাও হচ্ছে আমি বলতে পারবো না। ইমেল, চ্যানেলের সবকিছু বলতে পারি, বাট অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা, সেটা হচ্ছে মানে যেটা অ্যাড করছিলাম। আগে ইমেলের যে ইমেল দিয়ে হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট করছেন ওই ইমেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা দেখেন। ওই ইমেলেও হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? ওইটা আগে দেখেন। মানে যে ইমেল দিয়ে ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল ক্রিয়েট খুলছি এটা। করছেন সেটাই, হ্যাঁ। হ্যাঁ, সেটা যদি না হয় তাহলে ওইটা আপনারা দেখতে কিভাবে? কি মানে বুঝে আমার নাই? ইমেল দিয়ে তো অ্যাডসেন্স, আমি যে ইমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলছি ওইটা দিয়ে তো অ্যাডসেন্স খুলি নাই। আপনার চেক করতে তো সমস্যা নেই, চেক করছেন? চেক করব কিভাবে? না, এটা তো জানি না। এগুলো আমার সার্ভিসের বাইরে, আপনি জানেন না, তারপরে হচ্ছে আপনি জানতে চাচ্ছেন, আমি ওয়ে বলছি, ঠিক আছে? ইন টোটাল যে সার্ভিসটার কথা বলতেছেন এটা কমপ্লিট আমার সার্ভিসের বাইরে। তারপরেও হচ্ছে আমি বারে বারে বলছি যে হচ্ছে আপনি গুগল অ্যাডসেন্সে যান, যে ইমেইল অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে, ওই ইমেইলের মধ্যেই হচ্ছে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করেন, আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা দেখাবেন। আর আপনার আম্মুর আইডি কার্ড অথবা হচ্ছে আপনার আম্মুর ইনফরমেশন যেটা দিয়েছেন ওটা হয়তো ওই ইমেলের মধ্যে থাকতে পারে, অথবা অ্যানাদার ইমেল থাকতে পারে। এখন অ্যানাদার যে ইমেলটা ব্যবহার করছেন ওই ইমেলটা যদি মনে থাকে তাহলে ওইটার পাসওয়ার্ড, যদি মনে না থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে রিকভার করে নেবেন। এগুলো মুখস্থ এভাবে 5 মিনিটের ইনস্ট্রাকশনে হবে না, ঠিক আছে? এগুলো না দেখে সলিউশন বের করা যায় না।